ওকে। সো আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব যে কিভাবে মানে কখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে, কখন ওই লেভেলটা ব্রেকআউট হয়, কখন ওই লেভেলটা রিস্কি লেভেল হয়, কখন আমরা ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে ট্রেড প্রেস করতে পারবো, কখন ওই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা স্ট্রং লেভেল হয়, কখন ওই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল উইক লেভেল হয়। আজকের ক্লাসের মধ্যে এই টপিকগুলো আমরা শিখে ফেলবো। সো যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার এই যে এখন যেভাবে আমি লাইভ ক্লাস নিচ্ছি, অলমোস্ট 900 স্টুডেন্ট নিয়ে যেভাবে লাইভ ক্লাস নিচ্ছি দেখতেই পাচ্ছেন। দুইটা গুগল মিট ওপেন করেছি, দুইটাতে এখানে 453 জন জয়েন আছে এবং এখানে 428 জন জয়েন আছে। তার মানে অলমোস্ট 900 স্টুডেন্ট নিয়ে যেভাবে লাইভ ক্লাস করাচ্ছি, আপনিও যদি এইভাবে লাইভ ক্লাস করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যান। সেখানে আমার সকল প্রকার আপডেট আমি দিয়ে থাকি। আশা করি বুঝাইতে পারলাম। তাহলে চলেন আমার লাইভ স্টুডেন্ট যারা আছেন, কারণ ইউটিউবের মধ্যে সম্পূর্ণ রেকর্ডটা যায় না। 1 ঘন্টা বা 2.5 ঘন্টার ক্লাস রেকর্ডটা ইউটিউবের মধ্যে যাবে 1 ঘন্টা অথবা 50 মিনিট অথবা 40 মিনিট। ঠিক আছে? সো অবশ্যই আপনাকে লাইভ ক্লাসে জয়েন হইলে আপনি ডিপলি অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা আজকে ক্লাসের মধ্যে কি শিখবো, যে কখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের স্ট্রং লেভেল, কখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ট্রেড নিব, কখন এটা উইক লেভেল হবে, কখন রিস্কি হবে, কখন ব্রেকআউট করতে পারে, কখন ব্রেকআউট হবে না, এই জিনিসগুলো আজকের ক্লাসের মধ্যে আমরা শিখবো। এখন যেহেতু এখানের মধ্যে অনেক নতুন স্টুডেন্ট আছেন, একেবারেই নতুন, আমি যেহেতু ওই যে নতুনদের নিয়ে কাজ করতেছি, একেবারে কোর্সটা যেহেতু বেসিক থেকে শুরু হয়েছে, তো আমি প্রথমত আপনাকে বুঝাবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। এক কথায় বুঝিয়ে দিব, দুনিয়ার সব থেকে সহজ ভাষায় বুঝিয়ে দিব, আপনি বুঝতে বাধ্য। আমার এটা বুঝাইতে বেশিক্ষণ লাগবে না, এরপরে আমরা আমাদের নলেজের মধ্যে চলে যাব। এবার আমি আপনারা বলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আরেকটা নাম হচ্ছে SNR লেভেল, মনে রাখবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের আরেকটা নাম হচ্ছে SNR লেভেল। ওকে, SNR লেভেল। ওকে, SNR লেভেল। এবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি ভাইয়া? ট্রেডিং সেক্টরের মূল ভিত্তি ছিল আমাদের ট্রেডিংয়ের রুলসগুলা, নলেজের, মানে ট্রেডিং সেক্টরের নলেজের ক্ষেত্রে মূল ভিত্তি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তাহলে এটার গুরুত্বটা আপনি একটু বুঝে নেন, আসলে কতটা গুরুত্ব। আপনি যদি বলেন ভাইয়া আমি ট্রেডিং করি, তার মানে তখন যদি কেউ আপনারা বলে ভাই বলেন তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি, আপনি যদি এটা বলতে না পারেন তাহলে ভাই ও হ্যাঁ আপনি মনে করেন যে শেষ। কারণ যে ট্রেডিং করে সে সাপোর্ট রেজিস্ট্যান্স চিনে না, এটা অসম্ভব। ট্রেডিং করেন, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স চিনতে হবে। ও আপনি যদি বলেন যে ভাইয়া আমি দুনিয়ার ট্রেডিংয়ের আর কোনো নলেজ নিব না, আমি শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ওস্তাদ হয়ে যাব, তার এর ফলে কি আমি সফল ট্রেডার হইতে পারবো? ভাই বিলিভ করেন, দুনিয়ার অনেক বড় বড় ট্রেডার আছে, অন্য কোনো নলেজ সে গ্রোথ করে নাই, অনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ধরে তারা ট্রেড করে কি পরিমাণের এখান থেকে যে তারা ইনকাম জেনারেট করতেছে আপনার চিন্তা ভাবনার বাইরে। ওয়ার্ল্ডের বড় বড় ট্রেডার আছে, দুনিয়ার অনেক বড় বড় ট্রেডার আছে, যে শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি বুঝতে পারলাম এতটা গুরুত্ব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের। জাস্ট এটা তো ওস্তাদ হয়ে যেতে হবে একবারে। যত বেশি সময় দিবেন এটার মধ্যে তত বেশি এক্সপিরিয়েন্স গেইন হতে থাকবে, তত বেশি এটার মজা পাইতে থাকবেন, তত কম লস করবেন এবং প্রফিটের মাত্রা তত বেশি বাড়তে থাকবে আপনার। বিলিভ করেন এত পরিমাণের পাওয়ার এটা। আপনি দুনিয়ার যেই নলেজই আপনি অ্যাপ্লাই করেন না কেন, ওইখানের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবেই। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া আপনি ট্রেডিং কোনোভাবেই করতে পারবেন না, আপনি মার্কেট কোনোভাবেই বুঝবেন না, কোনো কিছুই বুঝবেন না। এটার এত গুরুত্ব, আশা করি বুঝাইতে পারলাম। এবার আসেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি। ধরেন আমি জাস্ট আপনার একটু মার্কেটে ঢুকে দেখাই। দেখেন আগের ক্লাসের মধ্যে আমি মেন অ্যাকাউন্ট দিয়ে আমার অ্যাকাউন্টে লগ ইন করছিলাম না, তখন ইমেলটা দেখা গেছিলো 1 সেকেন্ডের জন্য। ওই ইমেল দিয়ে যে মানুষ কত রকমভাবে লগ ইন করার চেষ্টা করলো ভাই, আমি আপনাদের কি বলবো। মানে চিন্তা করে দেখেন কোন জায়গাটার মধ্যে আমি সেফ নাই। চিন্তা করে দেখেন আমার জাস্ট 1 মিনিটের মধ্যে 1 মিনিটের জন্য আমার এই কি বলে, আল্লাহ আসে না কেন, এই কি সমস্যা আমার, এই, সেটা দিয়ে কি অ্যাকাউন্ট খোলা আছে কিনা জানি না তো।
এটা কি সেকেন্ড অ্যাকাউন্ট? হ্যাঁ, এটা সেকেন্ড অ্যাকাউন্ট। আবার এই ইমেল দেখলে আমার কোনো প্রবলেম নাই, এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। কারণ আমি তখন কালকে রিয়েল অ্যাকাউন্ট লগ ইন করছিলাম। আপনারা যে কি অবস্থা শুরু করে দিছেন, কয়েকটা বাজে মানুষ থাকে না, কি আর বলবো। এখানে তো আমার বয়সের অনেক বড় অনেক মানুষ আছেন, এই জন্য আমি মুখ খুইলা কোনো কিছু বলতে পারি না। ওদের যে একটা কি অবস্থা দেখলাম, যে সারাটা রাত ওরা আমার জিমেইলে লগ ইন করার চেষ্টা করতেছে, আমার মোবাইলে নোটিফিকেশন আসতেছে মেইন অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য। কারণ মেইন অ্যাকাউন্টে বেশি ব্যালেন্স আছে, হ্যাক করতে পারলে অনেক লাভ, উইথড্র দিয়ে দিবে ঠাস করে। কিন্তু উইথড্র যে সে জীবনও পাবে না সেটা তারা জানেই না। কারণ আমি যেই বাইন্যান্সে অলওয়েজ উইথড্র দিই, আমি যদি ওই অ্যাকাউন্ট থেকে উইথড্র নেই, তাহলে আমার ওই বাইন্যান্সে উইথড্র যাবে, অন্য বাইন্যান্সে উইথড্র দিলে ওই উইথড্র আটকায় ফেলবে। তো আমি যদি তখন সাথে সাথে আমার এখানে যে বিনোলাল ম্যানেজার আছে, আমি যদি বলি যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, উইথড্র যখন আসবে তখন দিয়েন না, তখন জীবন আপনি এই যে চেষ্টা করতেছেন আমার জিমেইলটারে হ্যাক করার জন্য, জীবন আপনি উইথড্র পাবেন হুদাহুদি কেন হুদাকামে পরিশ্রম করেন, জীবন অত পাবেন না। আমার বাইন্যান্সে উইথড্র দিলে শুধুমাত্র আমার উইথড্রটা আসবে। আপনি যদি অন্য বাইন্যান্সে উইথড্র মারেন, অন্য বিকাশ উইথড্র মারেন, জীবন অত আপনার উইথড্র দিবে না। আমার 1 সেকেন্ড লাগবে আপনার উইথড্র আটকাইতে। জাস্ট ম্যানেজারকে বলবে, ইনস্ট্যান্টলি আপনার উইথড্র আটকায় দিবে। আপনি যে আমার যে হ্যাক করে আমার অ্যাকাউন্টে যেটা নেবেন, শুধু শুধু ট্রাই করে কোনো লাভ নাই ভাই। আমরা অত কাঁচা প্লেয়ার না যে আপনি চাইলেন হ্যাক করে গেলেন এবং আমার ব্যালেন্স নিয়ে গেলেন। অত কাঁচা প্লেয়ার আমরা না ভাই। আপনি যেমন হ্যাক করতে পারেন, তেমন আমি নিজেও একজন ওয়েব ডেভেলপার। আমি এই সেক্টরের মধ্যে প্রথমত ওয়েব ডেভেলপিং নিয়ে কাজ শুরু করছিলাম, এরপরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করছিলাম, এরপরে ট্রেডিং নিয়ে আসছি। বুঝতে পারলাম? সো আপনি যতটুকু সিকিউরিটি মেনটেন করবেন, আপনার চিন্তা ভাবনার বাইরে। আমি আমার ডিভাইসগুলোর মধ্যে কতটা সিকিউরিটি মেনটেন করে চলি, গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনার যদি আমার সাথে পাঙ্গা দিতে মন চায়, তাহলে ওপেনলি আসেন, পাঙ্গা দিই, দেখি কে কত বেশি হ্যাকিং করতে পারে, দেখি কে কত বেশি সিকিউরিটি নিয়ে মেনটেন নিয়ে চলতে পারে। হ্যাঁ, যদি এরকম মনে হয় যে আমার সাথে চ্যালেঞ্জ করতেছেন, করতে পারেন, ডাজন্ট ম্যাটার। ওই ভয় আমরা পাই না ভাই। এই সেক্টরে এমনিতেই আসি নাই, অত কাঁচা প্লেয়ার হইয়া এই সেক্টরের মধ্যে ঢুকি নাই। বুঝতে হবে আপনার এই বিষয়টা, শুধু শুধু ট্রাই করেন না। এবার আসেন তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়টা কি দেখেন তো। মার্কেট, আমি দেখেন সিম্পলভাবে বুঝেন, এই একটা মার্কেট দেখলাম, মার্কেটের কি হইতেছে, ধরেন ওই যে ওইভাবে উপরে উঠতেছে, এরকমভাবে উপরে উঠলো, নিচে নামলো, উপরে নিচে, আবার মেনলি নিচে নামতেছে, আবার এখান থেকে ধরে উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে উঠছে, আবার এরকমভাবে নিচে নামছে, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার ঠাস করে যায় নিচে নামছে, এখান থেকে আবার উপরের দিকে উঠতেছে। তার মানে দেখেন মার্কেটটা ওয়ান কাইন্ড অফ, ধরেন এইভাবে উপরে উঠলো, আবার নিচে নামলো, এভাবে উপরে উঠলো, আবার নিচে নামলো, আবার উপরে, আবার নিচে, আবার উপরে, আবার নিচে, এরকম ভাবে চলতেছে না? ঘটনাটা বুঝেন, এরকম ভাবে চলতেছে ভাইয়া। কেন ভাইয়া? এই যে মার্কেটটা এখান পর্যন্ত উপরে উঠলো, মার্কেট তো চাইলে আরো অনেক উপরে উঠতে পারতো, কিন্তু এখান থেকে আর উপরে উঠে নাই, মার্কেটটা এখান থেকে নিচে নামছে। ভাইয়া নিচে নামলে তো মার্কেট এখান থেকে আরো নিচে নামতে পারতো, বাট এখান থেকে কেন নিচে নামে নাই? এখান থেকে আবার কেন মার্কেট এই পর্যন্ত উপরে উঠলো? এই পর্যন্তই কেন উঠছে ভাইয়া? প্রশ্ন করতে পারেন না? যে ভাইয়া মানলাম এই যে মার্কেটটা এখান থেকে উপরের দিকে উঠলো, ঠিক এই পর্যন্ত উঠছে, মার্কেট তো চাইলে আরো উপরে উঠতে, কিন্তু এই পর্যন্ত উঠা আবার ডাউনের দিকে কেন গেল, আবার এই পর্যন্ত কেন উঠলো? প্রশ্ন করতে পারেন। সিম্পল একটা বিষয় বুঝেন, এই মার্কেটটা প্রথম অবস্থায় এখান থেকে রিভার্স করছে, তাহলে এখান থেকে আমরা একটা হরিজন্টাল লাইন দিই, হরিজন্টাল একটা লাইন দিলাম, তাহলে এখান থেকে উঠার পরে মার্কেট দেখেন এই জায়গা থেকে আবার উপরে উঠছে, এই পয়েন্টে এই প্রাইস থেকে মার্কেট যেখান থেকে রিভার্স করছিল, ঠিক মার্কেটটা সেম এই প্রাইস থেকেই, এখান থেকে যে প্রাইস থেকে মার্কেটটা নিচে নামছিল, এখান থেকে ঠিক সেম প্রাইস থেকে কিন্তু মার্কেটটা নিচে নামছে। প্রাইস কি ছিল? 1.78600। এই যে প্রাইসটা, এই প্রাইস থেকে কিন্তু মার্কেট অ্যাগেন এখান থেকেও কিন্তু নিচে নামছে। বুঝতেছেন? তাহলে এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া এইগুলোর সাথে উপরে ওঠা এবং নিচে নামার সাথে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কি সম্পর্ক আছে? দুনিয়ার সব থেকে সহজ ভাষায় বুঝেন। উপরে একটা লাইন আউট করলাম, আমি এটা কি বলে, এটা কালো কালি দিয়ে দিচ্ছি, তাহলে স্পষ্টভাবে দেখা যাবে। ধরেন উপরে একটা লাইন আউট করলাম, নিচে একটা লাইন আউট করলাম, সাপোজ বোঝানোর জন্য বলতেছি। ভাইয়া আপনি যে বাসাটার মধ্যে থাকেন, ধরেন আপনি একটা বিল্ডিং এর মধ্যে থাকেন, ওই বিল্ডিংটা হচ্ছে টোটাল 10 তলা। ধরেন এই বিল্ডিংটা হচ্ছে টোটাল 10 তলা, 10 তলার মধ্যে 11 তলা টোটাল। এই 11 তলার মধ্যে ধরেন আপনি থাকেন হচ্ছে 5 তলায়, আপনি এই তালাতে অবস্থান করেন, সাপোজ মনে করেন, বোঝানোর জন্য বলতেছি। তাহলে এই তালার মধ্যে আপনার উপরের একটা ছাদ আছে না, আপনি যেখানে থাকেন আপনার ঘরের উপরের একটা ছাদ আছে না, এই ছাদটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স। কি বলতেছি?
রেজিস্ট্যান্স বলতেছি, এবং আপনার যে ঘরের ফ্লোরটা আছে না, ফ্লোর, এই ফ্লোরটাকে আমরা বলতেছি সাপোর্ট। কি বলতেছি? সাপোর্ট বলতেছি। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, রেজিস্ট্যান্স সবসময় উপরের দিকে থাকে, রেজিস্ট্যান্স সবসময় কি থাকে? উপরের দিকে থাকে। সাপোর্ট সবসময় নিচে থাকে। এটা হচ্ছে সাপোর্ট, ও সবসময় নিচের দিকে থাকবে। ক্লিয়ার? তাইলে এই এই একটা দাগ, এই একটা দাগ, তাহলে এইটাকে আমরা এখন কি বলতে পারি? এইটাকে আমরা এখন কি বলবো? সাপোর্ট বলবো নাকি রেজিস্ট্যান্স বলবো? উপরে, এটা কিন্তু উপরেরটাকে এখন আমরা কি বলবো? যে দাগটা দেওয়া আছে, আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি, অনেকক্ষণ ধরে চ্যাট বক্সে রেসপন্স করেন না, রেসপন্স করে শরীরটা একটু চাঙ্গা করেন, দেখি কে কে মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতেছে। দ্রুত রেসপন্স করেন, 900 প্লাস হয়ে গেছেন মেবি স্টুডেন্ট, দ্রুত রেসপন্স করেন, বলেন বলেন আসলে এখন কোন দাগটাকে, মানে এটা কি বলবো, সাপোর্ট নাকি রেজিস্ট্যান্স? এমন একটা মানুষ থাকবে যে এই কথাটা বুঝেন নাই, যে ভাইয়া আপনি কি বলছেন ভাইয়া, উপরে এই ঘরের ছাদটারে রেজিস্ট্যান্স বলবো? আচ্ছা তাহলে এটা তো উপরে আছে, তাহলে এটা যেহেতু উপরে, আর রেজিস্ট্যান্স যেহেতু উপরে থাকে, এটাকে আমি রেজিস্ট্যান্স বলতেছি। এটা না বুঝার মতো কেউ আছেন? এমডি হাসান আলী, বুড়িগঙ্গার এক গ্লাস পানি খাবেন ডিরেক্ট, যদি এক গ্লাস পানিতে কাম না হয় তাহলে 3 গ্লাস পানি খাবেন। হ্যাঁ, এটারে রেজিস্ট্যান্স বলতেছে। কোন দুনিয়ায় থাকেন রে ভাই আপনি? আমি কি কঠিন একটা শব্দ এখানে উচ্চারণ করছি? মনোযোগ কই থাকে? গার্লফ্রেন্ডের কাছে। গার্লফ্রেন্ডে বলবেন যে এই তুমি যেখানেই থাকো, আমার 9টা থেকে কোনো মেসেজ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ক্লাস করব। বললাম যে রেজিস্ট্যান্স লেভেলটা উপরে থাকবে, আর এই দাগটা উপরে আছে, এটারে আমরা কি বলবো, সাপোর্ট নাকি রেজিস্ট্যান্স? একজন বলতেছে যে সাপোর্ট বলে, মানে 1000 স্টুডেন্টের মধ্যে আপনি একটা স্টুডেন্ট আমি পাইলাম যে বেটা মনোযোগী ছিলেন না, হাসান আলী। তাহলে এটা আমরা রেজিস্ট্যান্স লেভেল বলতেছি, ইজি বিষয়। আচ্ছা, এটা রেজিস্ট্যান্স বলতেছি, তাহলে খুব সিম্পল ভাবেও তাহলে এটার আমরা সাপোর্ট বলতে পারতেছি ভাই। এটাকে আমরা এই নিচের যে লেভেলটা আছে, এই লেভেলটাকে আমরা সাপোর্ট বলতেছি, তাই না? উপরে যেহেতু রেজিস্ট্যান্স থাকে, তাহলে নিচে সাপোর্ট থাকবে। ভাইয়া সাপোর্টের কাজ কি এটা বলেন না? ভাইয়া সাপোর্টের কাজ হচ্ছে মার্কেটটারে নিচে যাইতে বাধা দেওয়া। সহজ কথা, সাপোর্ট লেভেলের কাজ কি? মার্কেটটারে নিচে যাইতে বাধা দেওয়া। তার মানে ধরো মার্কেটটা এখানে চলতেছে, এখান থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামতেছে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে। তাহলে ও কি করবে? মার্কেটটারে নিচে যাইতে বাধা দিবে। আর যদি বাধা দেয় তখন মার্কেটটা এখান থেকে রিভার্স করে উপরের দিকে উঠতে থাকবে, রাইট? এইভাবে উপরের দিকে উঠতে থাকবে। ধরেন উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল, যেহেতু উপরে আছে, ও তখন ধরেন উপরে উঠতেছে, এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেটটা আর উপরে যাইতে দিবে না। ও কি করবে? এখান থেকে বাধা দিবে, বাধা দিলে মার্কেটটা এখানে বাড়ি খাবে, বাড়ি খায় এগেইন এখান থেকে ডাউন হতে থাকবে, মানে সেলার্সরা সেল করতে থাকবে এভাবে। আবার নিচে যেহেতু সাপোর্ট লেভেল আছে, মার্কেটটা এখানে আসবে, এখান থেকে আবার কি করবে? মার্কেটের উপরের দিকে যাবে। এই কারণে মার্কেট উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, এভাবে উপরে উপরে নিচ, উপরে নিচ, এরকম হইতে থাকে। কার জন্য? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের জন্য ভাই। যার ফলে ওই যে যেহেতু এখানে সাপোর্ট লেভেল আছে, মার্কেটে যাইতে বাধা দেয়, মার্কেটটা নিচের দিকে আসে। ধরুন উপরে রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেটের উপর উঠতে বাধা দিবে, রিভার্স খাবে, রিভার্স করবে, মার্কেট নিচের দিকে নামবে। আর যদি সাপোর্ট লেভেল থাকে, মার্কেটটা নিচে নামবে, সাপোর্ট লেভেলে বাড়ি খাবে, মার্কেটের উপরের দিকে উঠবে। কারণ ওই বায়ার্স এবং সেলার্সরা জানে যে এখানে একটা সাপোর্ট লেভেল আছে, মার্কেটের সাপোর্ট যেহেতু লেভেল আছে, বায়ার্সরা চিন্তা করবে যেহেতু সাপোর্ট লেভেল আছে, আমি এখান থেকে বাই করব। আর যেহেতু অনেকেই বাই করে সেট করে, মার্কেট উপরের দিকে যায়। বুঝতে পারলাম? এই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। ভাইয়া যতটুক বুঝাইছি ততটুক ক্লিয়ার অর নট? বলেন, যতটুক বুঝাইছি ততটুক ক্লিয়ার অর নট? দাঁড়ান আমি চ্যাট বক্স অন করে দিই, একটু ওয়েট করেন। যতটুক বুঝাইছি ততটুক ক্লিয়ার অর নট? না বুঝার মতো এমন কেউ আছেন ভাইয়া? এতটুক তো বুঝি নাই ভাইয়া, এতটুক বুঝি নাই বলতে পারবেন? বলেন তো, চ্যাট বক্স অন করে দিছি আমি। না বুঝার মতো তো কিছু নয়, আমি একটা কথা উচ্চারণ করি না না বুঝার মতো। মাইন্ডসেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখতে শিখতে 1 মাস লাগায়। বিলিভ করবেন আমার কথা? এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখতে শিখতে 1 মাস লাগায় ফেলে, তাও ওই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখা হয় না। কি দরকার সহজ জিনিসটাকে কঠিন করার? কি দরকার আছে? এই জিনিসটা তো সহজ। ট্রেডিংটা যখন আপনি শিখবেন তখন আপনার জন্য সহজ। আর কিছু ওই যে গেমলার আছে না, যে এখানে আসছে জানে না, আমার কোচও এখানে আইসা লাখ লাখ টাকা ডিপোজিট করে যখন লস করে, তখন বলে যে দূর ট্রেডিং কি, এটা একটা জুয়া, এখানে কিছু না, খালি ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট। তারা সেই ছাগল রাইসা এখানে এসে এই ধরনের কথা বলে যে দূর এখানে কি আছে।
শিখার কিছু নয়, লাখ লাখ টাকা ডিপোজিট করবো, গেমলিং করবো, মন চাইছে উপরের দিকে মারতে উপরের দিকে মারবো, মন চাইছে নিচের দিকে মারতে নিচের দিকে মারবো, আবার পরে যখন লস করে ফেলে তখন এটা গালি দিয়ে বাইরে হয়ে যায় যে দূর এটা জুয়া খেলা, এখানে কিছু নাই, ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট, আমার কচু ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ড করবে আপনার প্রতি, যত বেশি শিখবেন তত আপনার জন্য ভালো। আমি বুঝাইতে পারলাম? তাহলে এই যে আমরা কষ্ট করে নলেজ শিখতেছি, আর যারা শিখতেছে না তাদের থেকে আমরা এগিয়ে থাকতে পারবো। ওরা যদি 10টা ট্রেড নেয় ওরা 5টা ট্রেড প্রফিট করবে, আমরা 10টা ট্রেড নিলে 8টা ট্রেড প্রফিট করবো। কেন? আমরা এখানে পরিশ্রম করছি, আমরা এখানে শিখেছি, নলেজ গ্যাদার করেছি, স্কিল ডেভেলপমেন্ট করেছি, যার ফলে আমরা এখান থেকে সাকসেস হবো। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আসে তাহলে সাপোর্ট লেভেলের কাজ হচ্ছে মার্কেটটারে যখন নিচে নামবে মার্কেটারে বাধা দিবে, এরপরে উপর দিকে পাঠাবে। রেজিস্ট্যান্স লেভেলের কাজ হচ্ছে মার্কেটটারে নিচের দিকে নামাবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? এখানে তো সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে, কিন্তু অনেক সময় দেখবেন লেভেলগুলো কাজ করে না। আপনি ধরেন এই মার্কেট হচ্ছে এই জায়গাটায়, ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এরপরে ধরেন মার্কেটের মধ্যে গ্রিন কালার ক্যান্ডেল আসতেছে, সাপোজ এভাবে গ্রিন কালার ক্যান্ডেল আসতেছে, গ্রিন ক্যান্ডেল এভাবে গ্রিন ক্যান্ডেল আসতেছে। যেহেতু একটা রেজিস্ট্যান্স লেভেল, কি উচিত ছিল যে এখানে বাধা পাবে মার্কেট, এবং আমরা ডাউনের দিকে যদি ট্রেড নেই তখন এখান থেকে মার্কেট এভাবে রেড কালার ক্যান্ডেল আসে বাধা পায়, এভাবে নিচের দিকে আসবে, রাইট? কিন্তু অনেক সময় দেখবেন এই জিনিসটা হয় না, ঠিক আছে? অনেক সময় দেখবেন এই জিনিসটা না হয় না, তখন অনেক সময় এরকম হয়ে যাবে, এটা ভেঙে ফেলবে, এই লেভেলটাকে অনেক সময় ভেঙে ফেলবে, রেজিস্ট্যান্স লেভেলটা অনেক সময় ভেঙে ফেলবে। ভাইয়া কিভাবে ভেঙে ফেলবে? এই লেভেলটাকে রেসপেক্ট করবে না, মানে আর ডাউন ক্যান্ডেল আসবে না, এরকম গ্রিন ক্যান্ডেল হতে থাকবে, অর্থাৎ এই লেভেলটাকে রেসপেক্ট করবে না। যখন এরকম গ্রিন ক্যান্ডেল হতে থাকবে, অর্থাৎ লেভেলটাকে যেহেতু ভেঙে ফেলেছে, এবার এটাকে আমরা বলতেছি ভেঙে ফেলা। যেহেতু এখানে রেড কালার ক্যান্ডেল আসে নাই, লেভেলটাকে যেহেতু ডিরেক্টলি ভেঙে ফেলছে, তাহলে এটা আমরা ভেঙে ফেলা বলতেছি। আর ভেঙে ফেলাটা ট্রেডিং এর ভাষায় বলা হয় ব্রেকআউট। রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন মার্কেট ভেঙে ফেলবে, রেসপেক্ট না করবে, তখন এই যে ভেঙে ফেলছে এটাকে আমরা বলতেছি ব্রেকআউট। কি বলতেছি? ব্রেকআউট বলতেছি। এবার অনেক সময় রিয়েল ব্রেকআউট আসে, অনেক সময় ফেক ব্রেকআউট আসে, যে আমাদেরকে দেখাইছে ব্রেকআউট কিন্তু এটা ব্রেকআউট না, তখন আবার মার্কেটের মধ্যে ডাউন ক্যান্ডেল চলে আসে, অনেক সময় ক্যান্ডেল চলে আসে। তবে ব্রেকআউট হওয়ার শর্তটা কি এটা আমরা একটু শিখি চলেন, যে অ্যাকচুয়ালি ব্রেকআউট হওয়ার শর্ত কি। তাহলে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মধ্যে এই যে ভেঙে ফেলতেছে মার্কেটটারে, ভেঙে ফেলাটাকে আমরা বলেছি ব্রেকআউট। তাহলে ব্রেকআউট হওয়ার শর্ত কি? ধরেন এই একটা লেভেল, এই লেভেলটাকে ভেঙে ফেলবে, তাহলে ভেঙে ফেলতে হলে আমরা কিভাবে বুঝবো যেটা সঠিকভাবে ভাঙা হয়েছে? ধরেন এখানের মধ্যে একটা ক্যান্ডেল আসছে লেভেলের মধ্যে এরকম, পরবর্তীতে ধরেন আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে এরকম, এই একটা স্ট্রং গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তার মানে এটাকে আমরা এখন বলতে পারতেছি রিয়েল ব্রেকআউট। এটাকে আমরা বলবো যে রিয়েল ব্রেকআউট। কেন, কিভাবে এটা রিয়েল ব্রেকআউট হয়েছে একটু বুঝেন, জিনিসগুলো একটু বুঝেন। যখন লাস্ট ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের জন্য লাস্ট ক্যান্ডেল, ওকে, এটা হচ্ছে আমাদের জন্য লাস্ট ক্যান্ডেল, ট্রেডিং এর ভাষায় এটাকে বলতেছি আমরা লাস্ট ক্যান্ডেল, যেহেতু এরপর আর কোনো ক্যান্ডেল আসে না, এটা রানিং ক্যান্ডেল চলতেছে, লাস্ট ক্যান্ডেল। এই লাস্ট ক্যান্ডেলটার এই যে লেভেলটা, অর্থাৎ রেজিস্ট্যান্স যে লেভেলটা আছে না, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এই রেজিস্ট্যান্স লেভেলের মিনিমাম 80% ব্রেকআউট করতে হবে। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই লেভেলটাকে ভেঙে এই ক্যান্ডেলটার 80% লেভেলের উপরে থাকতে হবে, 20% নিচে থাকবে। যদি 80% না থাকে তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলের ওয়েট করবো, যে পরবর্তী ক্যান্ডেলটাও যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় তখন 80% ব্রেক, দুইটা ক্যান্ডেলকে একসাথে মিলাবো, যদি দেখি যে 80% হচ্ছে তাহলে ব্রেকআউট এটা। বাট এর বডির এই যে বডিটার 80% এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে থাকতে হবে, এবং 20% নিচে। যদি 90% উপরে থাকে সেটাও ব্রেকআউট, 100% উপরে থাকলে সেটাও ব্রেকআউট, বাট মিনিমাম 80% বডি দিয়ে উপরে থাকতে হবে, এবং এতটুকু হচ্ছে ধরেন 20%, আর এই লেভেলের এতটুকু হচ্ছে ধরেন 80%। তাহলে এটাকে আমরা বলতেছি রিয়েল ব্রেকআউট, মানে এখানে কোনো ঝামেলা নেই, এটা দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট বাইনারির ক্ষেত্রে। বাট যদি এরকম হইতো, বুঝেন আজকে কিন্তু অনেক কিছু শিখার আছে, অনেক কিছু। তো আপনি আজকে যত বেশি শিখবেন তত বেশি এক্সপার্ট হয়ে যাবেন। ধরেন এই ক্যান্ডেলটা এরকম হইলো না, নাই হইতে পারে, স্বাভাবিক, মার্কেটের মধ্যে ফেস করবো আমরা এরকম প্রবলেমগুলা। ধরেন এই ক্যান্ডেলটা এরকম হইলো না, ক্যান্ডেলটা হচ্ছে এরকম আসছে, আরে দূর, ক্যান্ডেলটা ধরেন এরকম আসছে, তাহলে এটাকে আমরা তো রিয়েল ব্রেকআউট বলতে পারবো না ভাই। বলতে পারবো? দেখেন না, ইজি তো ভাইয়া, আমি একটা কঠিন শব্দ উচ্চারণ করি নাই, বিশ্বাস করেন, একটা কঠিন শব্দ না। এটাকে তো রিয়েল ব্রেকআউট বলবো না। কেন বলবো না? কারণ এই ক্যান্ডেলটার যে বডি আছে, এই বডির 80% তো লেভেলের উপরে নাই,
উল্টা ধরেন 70% আছে লেভেলের নিচে, অর্থাৎ এখানে তো 70%, এখানে হচ্ছে 30%। দিস ইজ দ্য নট রিয়েল ব্রেকআউট, অর্থাৎ এটা রিয়েল ব্রেকআউট না। এটা কি রিয়েল ব্রেকআউট না, এটাকে আমরা ব্রেকআউট বলবো না। ওকে, বাট এ ধরেন এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, বাট এটাকে এখন আমরা ব্রেকআউট হয় নাই, এটা যেহেতু 80% উপরে যাইতে পারে নাই, পরবর্তীতে ধরেন আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এই লেভেলটা আসছে, পরবর্তীতে আরেকটা এমন গ্রিন কালার ক্যান্ডেল আসছে। এইবার আপনি কি করবেন, এই দুইটা ক্যান্ডেলকে একসাথে মিলাবেন। দুইটা ক্যান্ডেলকে একসাথে মিলালে কি হয় দেখেন তো, ধরেন দুইটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এখানে আসছে না, এখানে এতটুক এবং নিচের ক্যান্ডেলটা হচ্ছে এরকম, দুইটার আমরা একত্রিত করব। এখন দুইটারও যদি আমরা একটা ক্যান্ডেল করি, রিসাইজ করি ক্যান্ডেলটাকে, তাহলে এই দুইটা ক্যান্ডেল মিলায় এরকম একটা গ্রিন ক্যান্ডেল সাইজ হয়, এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেলের সাইজ হয় না ভাই? দুইটা ক্যান্ডেলকে একসাথে মিলাইলাম, মিলাই দেখলাম যে দুইটা ক্যান্ডেলের সাইজ হচ্ছে টোটালি এরকম হয়। এইবার দেখেন তো আমার ব্রেকআউট হয়েছে কিনা। এইবার মিনিমাম আমার 80% উপরে আছে, আর ধরেন 20% নিচে আছে। যদি দুইটা ক্যান্ডেল মিলায়ও যদি 80% না হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেলের ওয়েট করবেন আপনি, পরবর্তী ক্যান্ডেলের ওয়েট করবেন, তারপরও শিওর হবেন যে কখন রিয়েল ব্রেকআউট হয়, তারপরও আপনি শিওর হবেন। যদি ধরেন দুইটা ক্যান্ডেল মিলাও 80% হলো না, তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলের ওয়েট করেন। নেক্সট ক্যান্ডেল ধরেন এখানে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে এরকম, এবার তো হয়েছে তাই। এবার তিনটা ক্যান্ডেলকে একসাথে মিলান, তিনটা ক্যান্ডেলকে একসাথে মিলালে হয় এরকম সাইজ। তাহলে আমার লেভেল হচ্ছে এইটা, লেভেল হচ্ছে এইটা, 20% নিচে 80% উপরে, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। ক্লিয়ার? এটা হচ্ছে ব্রেকআউট। সেম ভাবে সাপোর্ট লেভেলটারে যখন ভাঙা ফেলবে, এটাকে আমরা বলবো ব্রেকডাউন। ক্লিয়ার? আমরা রেজিস্ট্যান্স লেভেলকে ভাঙা ফেললে বলতেছি ব্রেকআউট, সাপোর্ট লেভেলকে যখন ভাঙা ফেলবে এটাকে আমরা বলবো ব্রেকডাউন। কেমনে সাপোর্ট লেভেলকে ভাঙবে ভাইয়া বুঝায় দেন তো, না বুঝানোর কিছু, বুঝানোর এখন আর কিছুই নেই, অলরেডি বুঝায় বসে। ধরেন একটা সাপোর্ট লেভেল মার্কেটের মধ্যে, এবার ধরেন ডাউন ক্যান্ডেল আসছে, অর্থাৎ সেলার্স ক্যান্ডেল আসছে, রাইট? এইভাবে ধরেন মার্কেটের মধ্যে সেলার্স ক্যান্ডেল আসতেছে, দারু বুইলা জায়গা শুধু, ধরেন এইভাবে মার্কেটের মধ্যে সেলার্স ক্যান্ডেল আসতেছে, মাঝখানে বায়ার্স ক্যান্ডেলও আসতে পারে, অস্বাভাবিক কিছুই না। এখানে বায়ার্স ক্যান্ডেলও আসতে পারে, অস্বাভাবিক কিছুই নাই। এরপরে আবার ধরেন সেলার্স ক্যান্ডেল আসতেছে, যেভাবেই আসুক, আর এটা ধরেন একটা সাপোর্ট লেভেল। তাহলে এখন আমারে বলেন, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট অর ফেক ব্রেকআউট? এইভাবে মার্কেটটা এই লেভেলের নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে, বাট দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট অর ফেক ব্রেকআউট? আমি আপনাদের কাছে আসি, এরপরে এইভাবে না, সরি, আমি চ্যাট বক্সটা অন করে দিই। এবার বলেন, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট অর ফেক ব্রেকআউট? বলেন ফেক। নাইম ইসলাম, ফাইজাল, আশিক, জান্নাত রোজা, আব্দুল করিম, ফারহান, আলামিন, চন্দন রয়, অর্ণব, ফয়সাল, ফেক ব্রেকআউট, সবাই ফেক ব্রেকআউট বলতেছেন। ট্রেডার শ্রাবণ, এমডি রাসেল, সাইম রহমান, সবাই বলতেছেন ফেক ব্রেকআউট। ওকে, মুস্তাক আহমেদ, রাসেল শেখ, হৃদয়, অন বাসার, সোহেল হাসান, ব্যাড বয়, মোহাম্মদ আলী, শুক্কুর আলী, সাইফুল, এমডি সাইফুল, এমডি শাহ আলম, শিহাব হোসেন, এলেক্স গৌরব, প্রিন্স দুর্জয়, নাসিরুদ্দিন, নাসিরুদ্দিন, দিস ইজ নট FUCK, দিস ইজ FACK। ক্লিয়ার? বানান ভুল করেন না ভাইয়া, যদি বানান ভুল করলেন তাহলে সমস্যা, একটা অক্ষর এখানে ভুল হয়ে গেলে মিনিং আরেক রকম হয়ে যায়। দিস ইজ নট FUCK, দিস ইজ FACK, ফেক। ওকে, নট ফয়েক আর ফা ক, দিস ইজ নট FUCK। ক্লিয়ার? সাবধানে সাবধানে লেখেন, এখানে একটা বানান ভুল হয়ে গেলে আরেক ধরনের মিনিং হয়ে যায়। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের কি বলে টপিকের মধ্যে চলে আসি। একজনও নাই যে আসলে ভুল অ্যান্সার দিবেন। ওকে, একজনও নাই যে আসলে এখান থেকে আমি ভুল অ্যান্সারটা পাচ্ছি এরকম আছেন, খুবই ভালো। তার মানে আমি 100% সাকসেস, আমি 100% সাকসেস বলাই যায়। এইটার প্রমাণ আপনারাই, কারণ আপনারা কেউ ভুল অ্যান্সার দেন না, তার মানে তো আমি বুঝাইতে পারতেছি, তাই না? এবার আসেন, তাহলে এই জিনিসটা আমাদের জন্য ক্লিয়ার। বাট প্রেজেন্ট ক্যান্ডেলটা ধরেন এরকম আসছে, বুঝেন এরকমও পরিস্থিতি আমাদের হবে, পরবর্তী ক্যান্ডেলটা ধরেন গ্রিন আসছে, বাট দুইটা ক্যান্ডেল মিলে দেখলাম যে তারপরেও 80% হয় নাই। পরবর্তী ক্যান্ডেল ধরেন বায়ার্স ক্যান্ডেল আসছে, পরবর্তী ক্যান্ডেলে ধরেন এরকম বায়ার্স, ছোট একটা বায়ার্স ক্যান্ডেল আসছে,
পরবর্তীতে অ্যাগেন বড় সেলার ক্যান্ডেল আসছে, এরকম ক্যান্ডেল আসছে। এইবার ভাইয়া এইবার এই 1 2 3 4 চারটা ক্যান্ডেলের রিসাইজ কিভাবে করবো ভাই? সিম্পল, আরে ক্লিয়ার তো। এই দেখেন রিসাইজ কিভাবে, লাস্ট ক্যান্ডেল যেটা এটা যেটা লেভেলটাকে ভাঙছিল, এই লেভেল এইখান থেকে যেখানে ওপেনিং প্রাইস আছে, তাই না, যেটা থেকে ওপেনিং প্রাইস আছে, ওপেনিং প্রাইসের মধ্যে একটা ধরেন একটা দাগ দিলেন, ওপেনিং প্রাইসের মধ্যে দাগ দিলেন 1 2 3 4, লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, এটার ক্লোজিং প্রাইসের মধ্যে একটা দাগ দেন। এবার রিসাইক্লিং করেন, ক্যান্ডেলের রিসাইজ করেন। এবার তাহলে 1 2 3 4 চারটা ক্যান্ডেল মিলায় এরকম একটা রেড কালার ক্যান্ডেল আসতেছে, তাই না? চারটা ক্যান্ডেল মিলায় এরকম একটা রেড কালার ক্যান্ডেল। তার মানে এই আমরা যখন এখানে গ্রিন কালার ক্যান্ডেল এসে তখন আমরা কনফার্ম না যে দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট, কারণ 1 2 3 আমরা যদি 1 2 3 এই তিনটা ক্যান্ডেলকে যদি রিসাইজ করি, তাহলে গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে না, তাহলে ক্লোজিং প্রাইস তাহলে এই আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখা দিই। আমরা যদি 1 2 3 এই তিনটা ক্যান্ডেলের যদি রিসাইজ করি, যে দেখেন এই এক ক্যান্ডেল, দুই ক্যান্ডেল, তিন ক্যান্ডেল, তিনটার যদি রিসাইজ করি, তাহলে আমাদের ক্যান্ডেলটা হচ্ছে এরকম হবে। অর্থাৎ এটার ক্লোজিং প্রাইস, গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে উপরে, এখান থেকে এই পর্যন্ত হবে। আর দূর কি আনি এটা আমি, এরকম একটা রেড কালার ক্যান্ডেল আসবে এরকম, ক্লিয়ার? কারণ এটার ক্লোজিং প্রাইস দেখতে হবে লাস্ট যেইটা থেকে যেই ক্যান্ডেলের রিসাইজ করতে চান, জাস্ট ক্লোজিং প্রাইস, ওপেনিং প্রাইস অ্যান্ড ক্লোজিং প্রাইস। তাহলে প্রথমটার ওপেনিং প্রাইস হচ্ছে এইটা, ক্লিয়ার? লাস্ট ক্যান্ডেল যতটুকু ক্যান্ডেল পর্যন্ত রিসাইক্লিং করতে চান, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস কোনটা? এটা হচ্ছে ধরেন গ্রিন কালার ক্যান্ডেল, ধরুন এই রেড কালার ক্যান্ডেলটা এখনো আসে নাই, সাপোজ মনে করেন এই গ্রিন কালার ক্যান্ডেল এখানে ক্লোজিং দিছে, তাহলে এই গ্রিন কালার ক্যান্ডেলের ক্লোজিং এখানে না, এখান থেকে ধরে প্রথমটা যেটা ওপেনিং ছিল ওপেনিং পর্যন্ত একটা ক্যান্ডেল আঁকেন, দিন শেষে এটা একটা রেড কালার ক্যান্ডেল, আর আমাদেরকে মানতে হবে কারণ ওপেনিং প্রাইস হচ্ছে এইখানে, ওপেনিং প্রাইস হচ্ছে রিসাইজ করার পর ওপেনিং প্রাইস এখানে, ক্লোজিং প্রাইস নিচে, তাহলে উপর থেকে নিচে, তার মানে একটা রেড কালার ক্যান্ডেল আপনাকে মানতে হবে। বাট দেখেন অনেক পরিস্থিতি আমরা ফেস করবো ভাই, বুঝানোর কোনো শেষ নাই। যদি এরকম হইতো, যদি এই গ্রিন কালার ক্যান্ডেলটা এরকম আসতো, সব পরিস্থিতি ক্লিয়ার করে, ধরেন এই গ্রিন কালার ক্যান্ডেলটা এরকম ভাবে আসছে, এরকম ভাবে আসতেই পারে, অস্বাভাবিক কিছুই না, এরকম আসতে পারে। এবার যদি রিসাইজ করেন, তাহলে প্রেজেন্ট ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে। ভাইয়া কিভাবে? কারণ এটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, তাহলে আমরা যদি রিসাইজ করি, রিসাইজ করলে আমরা এরকম একটা 1 2 3 1 2 3 তিনটা ক্যান্ডেলের রিসাইজ করলে আমরা দিন শেষে এরকম একটা ক্যান্ডেল পাবো। ভাইয়া এরকম ক্যান্ডেল কেন? কারণ এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হচ্ছে এখানে, এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, তাহলে ক্লোজিং প্রাইস এখানে, ওপেনিং প্রাইস এখানে। ভাইয়া উইক কতটুকু পাবো? উইক পাবো হচ্ছে এরকম, মার্কেটটা নামতে নামতে এই পর্যন্ত আসছিল না, এই যে এই রেড কালারটা এই পর্যন্ত নামছিল না, তার মানে আমরা এরকম এই পর্যন্ত একটা উইক পাবো, এই ক্যান্ডেলটা এই পর্যন্ত একটা উইক পাবো, এই যে এই পর্যন্ত, এই যে এই রেড কালার ক্যান্ডেলটা এই পর্যন্ত নামছিল না, এই পর্যন্ত উইক পাবো। এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল 1 2 3 এই তিনটা ক্যান্ডেলকে রিসার্চ করলে আমরা এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল পাই, যে গ্রিন কালার ক্যান্ডেলের মধ্যে বায়াসের প্রেশার হিউজ, কারণ নিচের উইকটা অনেক বড়, তার মানে হিউজ বায়াসের প্রেশার আছে। আমরা এইভাবে ক্যান্ডেল রিসার্চ করব, তখন বুঝবে যে দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট অর ফেক ব্রেকআউট। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারতেছি। বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে, বাট আমরা যদি এরকম এরপর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, তার মানে এটার ওপেনিং প্রাইস এখানে, এই রেড কালার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এখানে, দিন শেষে এরকম একটা রেড কালার ক্যান্ডেল আসছে, দ্যাটস মিন্স দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। এবার ব্রেকডাউন আর কি? এবার ভাইয়া ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন আসলে কি, আপনি এটা আমাদেরকে কেন শিখাচ্ছেন? কারণ যখন মার্কেট লেভেলকে ব্রেক ডাউন করে, তখন মার্কেট ডাউনের দিকে ফলো করে। ব্রেক ডাউন হয়েছে, তার মানে এই লেভেলের কোনো সম্মান নাই, মার্কেট সর্বোচ্চ চাচ্ছে ডাউন মোমেন্টাম দেখানোর জন্য, মার্কেট তখন ডাউনের দিকে ফ্লো করে। আবার ব্রেক আউট করছে, তার মানে মার্কেটের হিউজ পরিমাণের ইন্টারেস্ট মার্কেট উপরের দিকে যাবে। ব্রেক আউট করছে, মার্কেটের হিউজ পরিমাণের ইন্টারেস্ট মার্কেট উপরের দিকে যাবে। আবার এরকম ভাবে ব্রেক ডাউন করছে, তার মানে মার্কেটের হিউজ পরিমাণের ইন্টারেস্ট মার্কেট নিচের দিকে যাবে। আমি ক্লিয়ার করতে পারলাম? যখন ব্রেক আউট হবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, যখন ব্রেক আউট হবে তখন আমরা আপের দিকে ট্রেড প্লেস করতে পারবো। এই কারণে আমি আপনাদেরকে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউনটা শিখাচ্ছি। এবার আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে রিটেস্ট। হোয়াট ইজ দ্য রিটেস্ট ভাইয়া? সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের রিটেস্ট জিনিসটা কি, আমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেন। এবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের রিটেস্টটা খুবই ইম্পর্টেন্ট, মার্কেটের মধ্যে অনেক বেশি জিনিসটা কাজে লাগে, কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অনেকগুলো পার্ট আছে ভাই। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ছোট্ট একটা টপিক না, ছোট্ট একটা নলেজ না, যে একটা নলেজ 2 মিনিটে আপনাদেরকে শিখিয়ে দিলাম। এখানে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো সেক্টর আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের, বুঝতে পারলাম? শুরু করলে শেষ নেই আসলে, এত পরিমাণে নলেজ শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে লুকায়িত অবস্থায় আছে।
বুঝতে পারলাম। তারপর আমরা আজকের ক্লাসের মধ্যে অনেকগুলো জিনিস শিখতেছি, তাই না? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স প্রথম ক্লাসের প্রথমে দেখলাম, এরপরে আমরা দেখলাম যে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন শিখলাম। এখন আমরা শিখবো কি বলে রিটেস্ট কি, ঠিক আছে? রিটেস্ট কি এখন হচ্ছে আমরা এটা শিখবো। যে রিটেস্টটা বোঝার জন্য ধরেন এখানের মধ্যে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল, তার মানে এখান থেকে অনেকবার মার্কেট, এখান থেকে ধরেন একবার মার্কেট ডাউনের দিকে আসছে, আবার মার্কেটের উপরে উঠতেছে, এই সেম লেভেল থেকে মার্কেট আবার ডাউনের দিকে গেছে, তাই না? তাহলে একবার দুইবার, তার মানে এখন এই যে এখন যেখানে ধরেন এইভাবে মার্কেটটা চলতেছে, এইভাবে মার্কেটটা চলতেছে, যখনই মার্কেটের লেভেলটার মধ্যে আসবে তার মানে এই আমরা বুঝবো যে এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট ধরেন এটার আশেপাশে আছে, এই পর্যন্ত আছে, তার মানে আমরা বুঝলাম যে এখানে একবার রিভার্স করছে, সেম লেভেল থেকে আরেকবার রিভার্স করছে, তার মানে কি এই যে লেভেলটা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। যখনই মার্কেট এই লেভেলটার মধ্যে আসবে তখন আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো, তাই না? যদি ব্রেকআউট না করে তখন আমরা কি করতে পারবো? ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো ইজি ভাবে, কারণ আমরা বুঝেছি যে মার্কেট একবার এখান থেকে রিভার্স করছে, আরেকবার আসছে, আরেকবার রিভার্স করছে, তার মানে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, তাই না? যেহেতু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট ধরেন এইভাবে ঘুরতেছে, যখনই ঠিক এই প্রাইসের মধ্যে আসবে তার মানে এই লেভেলটার মধ্যে আসবে, তখন আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারতেছি। এবার কখন ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারবো? তাহলে একবার যেহেতু মার্কেট এখান থেকে রিভার্স করছে তাহলে এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স লেভেল 1। অ্যাগেন মার্কেট ডাউনের দিকে আসছে, আবার উপরের দিকে আসছে, এই রেজিস্ট্যান্স 1 যে লেভেলটা ছিল এই লেভেল থেকে মার্কেট আবার আসছে, আবার রিভার্স করছে, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল 2। মনে রাখবেন শুধুমাত্র এটা আমার নলেজ, দুনিয়ার কারো থেকে কপি করো না। আমি যখন থেকে ট্রেডিং শুরু করছি তখন আমি নিজে এই নলেজটা ক্রিয়েট করছি, আপনারা দুনিয়ার কোথাও এই নলেজটা কোথাও কমন পাবেন না, চ্যালেঞ্জ করে বলছি, কারণ আমি জানি এটা আমার নলেজ। আমি যে নলেজটা আপনাদেরকে দিব, আমরা কখন ট্রেড প্লেস করব, আমরা প্রথম রেজিস্ট্যান্স নাম্বার 1 থেকে শিওর হব যে এটা একটা রেজিস্ট্যান্স 1, এরপরে অ্যাগেন যখন মার্কেট রিভার্স করবে তখন এটা বুঝবে যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল 2, আমরা অলওয়েজ রেজিস্ট্যান্স নাম্বার 3 এ গিয়ে ট্রেড প্লেস করব। দেখেন যখন রেজিস্ট্যান্স নাম্বার 1 তৈরি হয়েছে তাহলে আমরা যখন যদি মার্কেট এখানে আসে এখান থেকে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করব না, কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল 2, একবার করছে দ্বিতীয়বার নাও করতে পারে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের জন্য কনফার্মেশন যে এখানে একবার রেজিস্ট্যান্স লেভেল 1 হয়েছে, সেম লেভেল থেকে রেজিস্ট্যান্স নাম্বার 2 হয়েছে, তার মানে 1 এবং 2 এটা হচ্ছে আমাদের জন্য কনফার্মেশন। ট্রেডিং এর ভাষায় আমরা বলতেছি কনফার্মেশন, ঠিক আছে? আমরা মার্কেট থেকে কনফার্মেশন পাবো, এরপরে আমরা ট্রেড প্লেস করব। এখন বলতে পারেন যে ভাইয়া কনফার্মেশনটা একটু ক্লিয়ার করে দেন তো আমাদেরকে, কারণ আপনি যে কনফার্মেশন বলতেছেন মানলাম যে ট্রেডিং থেকে একটা কনফার্মেশন পাবে, তারপরেও না ভাইয়া সম্পূর্ণভাবে ক্লিয়ার হইতে পারি না এই কনফার্মেশনটা কি। মানে মার্কেট আপনাকে কিছু ইঙ্গিত দিবে, আপনাকে কিছু ইনফরমেশন দিবে যে আমি এইরকম হয়েছি, দিস ইজ দ্য কনফার্মেশন। আরো ক্লিয়ার করে বলি, ধরেন আজকের দিনে, আজকের কথাই আপনারা চিন্তা করেন যারা ঢাকায় ছিলেন, আজকে সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, রাইট? সকাল থেকে কিন্তু আকাশটা আজকে মেঘলা ছিল, তার মানে আকাশ মেঘলা, ময়কার মে ঘ লয়কার লা, আকাশ কি আজকে মেঘলা, তার মানে বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি। বুঝেন, ইজি ভাবে বুঝাচ্ছি, আকাশটা মেঘলা তার মানে বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি। আমার কাছে তখন আমি কি করতে পারি, আমি কিন্তু সম্ভাবনার কথাটা বলতেছি, তার মানে 100% শিওর না যে আজকে বৃষ্টিই পড়বে, আমার কাছে আবহাওয়ার কোনো মেশিন নাই, আমি নিজে আন্দাজ করে বলতেছি যে যেহেতু আকাশটা আজকে মেঘলা তার মানে বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি, এরকম হইতে পারে। তার মানে এই যে এখন আমি বুঝলাম যে আকাশটা মেঘলা, বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি, এখানে আমার কনফার্মেশন কোনটা ছিল, আমি কিভাবে বুঝলাম যে আজকে বৃষ্টি পড়তে পারে? ওইখানের কনফার্মেশন আমাকে কি দিছে? মেঘলা আকাশ। এই মেঘলা আকাশটা ছিল আমার জন্য একটা কনফার্মেশন, যেই কনফার্মেশনটা পাওয়ার পরে আমি একটা ডিসিশন নিতে পারতেছি যে আজকে বৃষ্টি পড়তে পারে। হ্যাঁ বুঝেন, আজকে বৃষ্টি পড়তে পারে, আমি একটা ডিসিশন নিতেছি, ক্লিয়ার? এই যে আমি একটা ডিসিশন নিলাম আজকে আকাশ মেঘলা, বৃষ্টি পড়তে পারে, দিস ইজ দ্য মেঘলা আকাশ, এটা আমার জন্য কনফার্মেশন। সেম মার্কেটের মধ্যেও এরকম কিছু কনফার্মেশন আপনাকে দিয়ে দিবে যে এই যে তোমার কনফার্মেশন, তার মানে মার্কেট এখান থেকে ডাউনের দিকে যাইতে পারে, 100% যাবে এরকম না, কিন্তু যাওয়ার পসিবিলিটি বেশি, কারণ আপনার এখানে কনফার্মেশন কি ছিল মার্কেটের মধ্যে? রেজিস্ট্যান্স লেভেল 1, রেজিস্ট্যান্স লেভেল 2, তার মানে এখান থেকে মার্কেট দুইবারই রিভার্স করছে, তিনবার যখন মার্কেট আসবে এখান থেকে রিভার্স করার পসিবিলিটি কি বেশি, তার মানে আমরা সহজ ভাষায় বলতে পারতেছি কনফার্মেশন পাইছি এবং এখান থেকে সম্ভাবনা বেশির জন্য আমরা এখান থেকে ট্রেড প্লেস করতেছি ডাউনের দিকে, প্রফিট করার চান্স আমাদের জন্য বেশি। ভাই এর থেকে সহজভাবে আর কেমনে বুঝাবো? এই যে কনফার্মেশন, রেজিস্ট্যান্স লেভেল 2, রেজিস্ট্যান্স লেভেল 1, দিস ইজ দ্য কনফার্মেশন
যেমন মেঘলা আকাশ ছিল, আমি বুঝতে পারছি বৃষ্টি পড়তে পারে, সেম ভাবে এখানে কনফার্মেশন পাইছি রেজিস্ট্যান্স লেভেল 1, রেজিস্ট্যান্স লেভেল 2, মার্কেট যখন রেজিস্ট্যান্স নাম্বার 3 এ এসে পৌঁছাবে তখন এখান থেকে ডাউনের দিকে নিব। কেন নিব? কারণ এখান থেকে মার্কেট উপরে যাবে না। কেন যাবে না? কারণ এই যে আমার এইটা কনফার্মেশন, এটা কনফার্মেশন, এখান থেকে যায় নাই দুইবারের মধ্যে একবারও, তাহলে তিনবার কেন যাবে? এই জন্য আমি এখান থেকে ডাউনের দিকে ট্রেড প্রেস করব এবং প্রফিট করার চান্স বেশি থাকবে আমার। 10টা থেকে 9টা ট্রেড এখান থেকে প্রফিট করতে পারবো ট্রেড নিলে। ভাইয়া আমারে বলেন না যে যতটুকু বুঝাইতেছি গলাটা ফাটায় বলতেছি, চিল্লাইতেছি, আমি কি বুঝাইতে পারতেছি কিনা? আমি কি বুঝাইতে পারতেছি কিনা? চ্যাট বক্সের মধ্যে আমার এটা কনফার্ম করেন তো। আপনারা কি ক্লাসের মধ্যে মনোযোগী আছেন কিনা আমাকে একটু দেখান তো, যে ভাইয়া আমি মনোযোগী আছি, ক্লাস করতেছি, ভালো লাগতেছে, আমার একটু এটা বলেন না প্লিজ। তাহলে আমি মনে করবো যে না, এই যে চিল্লাইতেছি, গলা ফাটায় কথা বলতেছি, আমি সার্থক। বুঝতেছি না, ভাল লাগতেছে না, তাহলে ট্রেডিংটাকে শিখার জিনিস না ভাই। আমরা আইসাইকে এখানে ধুমায়া প্রফিট করতে পারবো? দেখেন তো, আমরা আজকে যদি এগুলো না শিখতাম তাহলে কেমনে বুঝতাম যে এখানে ট্রেড প্রেস করবো, এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি? বুঝার কোনো পসিবিলিটি আজকে আমার ছিল? আজকে আমি পরিশ্রম করতেছি, আজকে আমি সময় দিয়ে শিখতেছি, ধৈর্য সহকারে শিখতেছি, রাতের পর রাত জেগে থেকে শিখতেছি, মার্কেট দেখতেছি। এই যে আমার এটা পরিশ্রম না? যেহেতু আমি অন্যদের থেকে বেশি পরিশ্রম করতেছি, তার মানে এখানে আমার সফল হওয়ার সম্ভাবনা বেশি। আর ভুলেও যদি সফল হয়ে যান, আপনার 14 গোষ্ঠী ওই টাকা দেখে নাই যেই টাকা আপনি মার্কেট থেকে 1 মাসে কামাবেন, বিলিভ করেন। এখানে সফলতা এরকম ভাই, এখানে সফলতা এরকম। তার মানে শ্রম পরিশ্রম যত বেশি করবেন তত আপনার সাকসেস হওয়ার রেট তত বেশি বেড়ে যাবে, পার্সেন্টেজ তত বেশি বেড়ে যাবে। এটা না বুঝার কিছুই নেই, বুদ্ধিমান মানুষ আপনারা। এখানে আমি এই যে শিশু 1-2 পোলাপাইনের ক্লাস নিতে আসি নাই, তাদেরকে বুঝাইতে হবে এটা ভালো এটা খারাপ, মিথ্যা কথা বলা মহাপাপ, বুঝেছো বাবুরা? এরকম ভাবে আমরা বুঝাইতে হবে না। অলরেডি আপনারা সবই বুঝেন, এখন বড় হয়েছেন তো, তাই না? আমি না হয় ছোট, আপনারা বড় হয়েছেন, আপনারা এখন ভালো মন্দ ভালো মতোই বুঝেন যে আমি এখানে আন্দাগুন্দা ট্রেডিং করতে পারবো না। আন্দাগুন্দা এটা করার জিনিস না, এটা বুঝার জিনিস, শিখার জিনিস, স্কিল ডেভেলপমেন্টের জিনিস। এরপরে আমাকে এখানে কাজ করতে হবে। বাট আজকে আমি না শিখে যদি এখানে কাজ করি তাহলে কেমন হবে? এই যে আজকে আপনারা শিখতেছেন, এখন থেকে দেখবেন যে মার্কেট অনেকটা আপনার কথা শুনবে, কারণ আপনি বুঝতেছেন, কনফার্মেশন পাচ্ছেন, মার্কেট থেকে ট্রেড করতেছেন, মার্কেট অনেকটা আপনার কথা শুনবে, বিলিভ মি। এইগুলো আছে শিখার জিনিস। ওকে ভাই, তাহলে এমন কাউকে পাই নাই যে আসলে বুঝতেছেন না। আর যারা চ্যাট বক্সে রেসপন্স করতেছেন, একেবারে অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ চ্যাট বক্সে রেসপন্স করার জন্য। ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমরা রেজিস্ট্যান্স নাম্বার 2 তে ট্রেড প্রেস করবো, এতটুকু বুঝলাম। আবার সেম ভাবে সাপোর্টও আমরা কাজ করবো সেম ভাবে। ধরেন এটা একটা সাপোর্ট লেভেল, মার্কেটের মধ্যে যখন সাপোর্ট নাম্বার 1 সাপোর্ট নাম্বার 2 তৈরি হবে, তখন এখান থেকে মার্কেট একবার রিভার্স করছে, তার মানে এটা সাপোর্ট নাম্বার 1, এগেন মার্কেট এরকম করতেছে, এগেন এখানের মধ্যে এগেন সেম লেভেল থেকে মার্কেট রিভার্স করছে, সাপোর্ট নাম্বার 2, এরকম বলতেছে মার্কেট যখন এই 3 নাম্বার অর্থাৎ 1-2 ক্রিয়েট হয়েছে, যখন মার্কেট এখানে পৌঁছাইবে, যখন একটা রেড কালার ক্যান্ডেল এখানে ক্লোজিং দিবে, হ্যাঁ, যখন একটা রেড কালার ক্যান্ডেল এখানে ধরেন এরকম ভাবে এসে ক্লোজিং দিল, তার মানে নেক্সট ক্যান্ডেল আমরা আপার ডিরেকশনের দিকে ট্রেড প্রেস করব, তাই না? এখান থেকে আমরা আপার ডিরেকশন দিকে ট্রেড প্রেস করব। আর যদি ব্রেকআউট করে ফেলে তাহলে আমরা ট্রেড প্রেস করব না। যদি এইভাবে আরো রেড কালার ক্যান্ডেল এসে বা প্রেজেন্ট ক্যান্ডেলটা যদি এরকম ভাবে ব্রেকআউট করে ফেলে তখন আমরা কি ট্রেড প্রেস করব না। বাট ক্লোজিং দিয়েছে আমার লেভেলের মধ্যে, তার মানে মার্কেটটা নিচের দিকে যাবে না, কারণ 1-2 যাইতে দেয় নাই, এই 1 লেভেল যেতে দেয় নাই, 2 লেভেল যেতে দেয় নাই, তাহলে 3 নাম্বার লেভেলে যেতে দিবে না। প্রশ্ন করতে পারেন ভাইয়া সবই বুঝলাম, কিন্তু মনে করেন এখান থেকে একবার আমি প্রফিট করলাম, এখান থেকে মার্কেট এভাবে গ্রিন কালার ক্যান্ডেল এসে মার্কেট কি করলো, আবার সেম একই লেভেলে এসে পৌঁছাইলো, তখন আমরা কি করব? অর্থাৎ 4 নাম্বার লেভেল হইলো, তখন কি আমরা ট্রেড প্রেস করবো? অর্থাৎ ধরেন মার্কেট এখানে আসলো না, আবার এই ডাউনে নামতে 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 এই 4 নাম্বার যে লেভেলটা ছিল না, অর্থাৎ এটা তো আমার 3, আমি ট্রেড প্রেস করছি, প্রফিট করছি, কিন্তু মার্কেট এগেন এখানে এসে গ্রিন রেড কালার ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিছে, তার মানে এটা তো 4, তাই না? তার মানে কি এটা 4 নাম্বার সাপোর্ট হয়ে যাবে। রেড কালার ক্যান্ডেল ধরেন এখানে এসে ক্লোজিং দিবে, ভাই এখন কি আমি ট্রেড প্রেস করব না? তখন 4 এর মধ্যে আমরা ট্রেড প্রেস করব না, তখন এটা হয়ে যাবে আবার 1, তখন এটা কি হয়ে যাবে, এটা আবার 1 হয়ে যাবে, তখন এটা আমার কাউন্ট হয়ে যাবে 1, আবার যদি আসে তখন হবে 2, আবার আসলে তখন আমরা ট্রেড প্রেস করব। কিন্তু এই যে যেটাকে আমরা 4 বলতেছি, 4 নম্বর সাপোর্ট বলতে কিছু নাই, যখন 3 এ গিয়ে প্রফিট করলাম তখন এটা আমার সাপোর্ট লেভেল 1 হয়ে যাবে, আবার আসলে তখন সাপোর্ট লেভেল 2 হয়ে যাবে, আবার আসলে তখন আমরা ট্রেড প্রেস করব। কিন্তু 4, 5, 6 এরকম বলতে সাপোর্ট লেভেল কিছু না, এটা আমার নলেজের কথা বলতেছি, আমি আমারটার কথা বলতেছি। আমি পৃথিবীতে এইরকম নলেজ এখন পর্যন্ত কোনো ইউটিউবার দেওয়ার কোনো দিবে না, কেমনে দিবে? কারণ এটা আমি জানি এটা আমার নলেজ। হ্যাঁ, সে যদি এখন আমরা কপি করে তখন সেই নলেজ বানাইতে পারবে, কিন্তু 2 বছর আগে থেকে এই নলেজ আমার ইউটিউবের মধ্যে দেওয়া আছে, 2 বছর আগে। আপনি আমার যখন মেইন ইউটিউব চ্যানেলটা দেখবেন, যেটা তো 2,30,000 নাকি 34,000 সাবস্ক্রাইবার আছে, ওটা যদি দেখেন তাহলে দেখবেন 2 বছর আগে এরকম ভিডিও আমার দেওয়া আছে ভাই। অর্থাৎ এটা কপি করার মতো কারো এখন পর্যন্ত নাই, কারণ এটা আমার নলেজ, আমি এটা দিয়ে অ্যাপ্লাই করি, এটা দিয়ে আমি ভালো কিছু করতে পারি। এখনো পর্যন্ত এই নলেজ আমি ট্রেড করি, ট্রেড নেই, ট্রেডিং করি এখনো পর্যন্ত, এত পাওয়ারফুল একটা নলেজ এটা।
ক্লিয়ার? এবার আসেন রিটেস্টটা বুঝি। তাহলে সাপোর্ট 1 সাপোর্ট 2 বুঝলাম, সাপোর্ট 3 দিকে ট্রেড প্লেস করবে। এবার আসেন রিটেস্টে বুঝি। ধরেন এটা হচ্ছে একটা লেভেল, যেটা ধরেন একটা রেজিস্ট্যান্স লেভেল, ওকে, এটা একটা ধরেন একটা রেজিস্ট্যান্স লেভেল। এবার মার্কেট কি করলো, মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে আসলো, এইভাবে আসলো 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 ব্রেকআউট করলো, ধরেন এইভাবে আইসা ব্রেকআউট করলো। তাহলে দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। তিনটা ক্যান্ডেলকে একসাথে করলে আমরা একটা রিয়েল একটা ব্রেকআউট পাই। রিয়েল ব্রেকআউট হওয়ার পরে ধরেন আমরা আপার, যখন দেখলাম যে না 100% রিয়েল ব্রেকআউট, ধরেন আমরা আপার ডিরেকশন থেকে ট্রেড প্লেস করছি। ধরেন এইখানে ধরেন এইটা ক্যান্ডেল একটা রিয়েল ব্রেকআউট হয়েছে, হ্যাঁ, তখন আমরা যখন দেখলাম যে হ্যাঁ না এই তিনটা ক্যান্ডেলকে মিলাইলে 80% ব্রেকআউট হয়েছে, তখন আমরা ইজ ইকুয়াল টু এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করছি। এটা প্রফিট হলো। এটা প্রফিট হওয়ার পরে তখন মার্কেট তখন আবার রিভার্স আসলো, এভাবে ডাউন আসলো, রিভার্স আসলো, রিভার্স আসলো এরকম। এবং রিভার্সা এখানে আগে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল ওই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে ক্যান্ডেলটা, ওই রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজিং দিছে। এবার বুঝার বিষয় আছে, শিখেন, এবার অনেক কিছু বুঝার বিষয় এবং শিখার বিষয় আছে। সো এটা ছিল আমার আগে একটা রেজিস্ট্যান্স লেভেল, আমি আগেও বলছি মার্কেট উপরে আসছে, এটা ধরেন এখান থেকে আসছে এই লেভেলটা ধরেন এইটা, ঠিক আছে, একবার ধরেন এখান থেকে রিভার্স করছে, এটা ছিল দ্বিতীয় নম্বরটা, দ্বিতীয় নম্বরে রিভার্স করেন, ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল 1। এবার দ্বিতীয় নম্বরটাতে রিভার্স, আমরা তো ট্রেড প্লেস করবো না, আমরা তো লস করবো না, কারণ এটা দ্বিতীয় নম্বর রেজিস্ট্যান্স লেভেল। রেসপেক্ট করতে পারে নাও করতে পারে, বাট যদি রেসপেক্ট করে তখন আমাদের জন্য কনফার্মেশন পাইছি, বাট রেসপেক্ট না করলে কোনো কনফার্মেশন নাই। বাট যখন দেখলাম 2 নম্বরটা আসবে, 2 নম্বরটার মধ্যে পৌঁছেছে বাট ব্রেকআউট করে ফেলছে, এবং আমরা আপার ডিরেকশন যেহেতু ব্রেকআউট হয়েছে আপের দিকে ট্রেড নিয়ে ফেলছি, প্রফিট করলাম। এবারে মার্কেট অ্যাগেন আগে যে রেজিস্ট্যান্স, এটা যেটা রেজিস্ট্যান্স লেভেল ছিল এখান থেকে তো ব্রেকআউট হয়েছে, রাইট, এখান থেকে তো আমার ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরেই এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করেন, আগে যেই রেজিস্ট্যান্স লেভেল ছিল যখন এটা ব্রেকআউট হইলো, ব্রেকআউট হওয়ার সাথে সাথে ওই রেজিস্ট্যান্স লেভেলটা হয়ে যাবে সাপোর্ট লেভেল। এটাকে এক কথায় বলা হয় রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। এক কথায় কি বলা হয়, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট বলা হয়। বুঝতেছেন আমার কথা, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট হয়েছে, এখন এটা সাপোর্ট লেভেল। এবার এই রেড কালার ক্যান্ডেল সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, রাইট, রেড কালার ক্যান্ডেল সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। এই যখন এটা সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে, এই মার্কেটের এই অবস্থাটাকে আমরা বলতেছি রিটেস্ট, কারণ ও রিটেস্ট করতে আসছে। রি মানে কি, অ্যাগেন মানে আরেকবার আর কি, এটা কেমন সহজ ভাষায় বলতে আরেকবার কোথায়, সেম একই লেভেলে সে আসছে। বাট আগে ছিল এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল, বাট ব্রেকআউট হওয়ার পরে এখন সাপোর্ট লেভেল হয়ে গেছে। আর যেহেতু একটা সাপোর্ট লেভেল, তার মানে এটা একটা মার্কেটকে এখন নিচে যাইতে বাধা দিবে। তখন আমরা যখন রিটেস্ট এখানে আসবে তখন আমরা ইজ ইকুয়াল টু আপার ডিরেকশনের দিকে ট্রেড প্লেস করবো, বিকজ অফ দিস ইজ দ্য সাপোর্ট লেভেল, মার্কেটের নিচে যেতে বাধা দিবে। ওই কনফার্মেশনে যেহেতু একটা রিটেস্ট লেভেল এবং এখন যেহেতু একটা সাপোর্ট লেভেল, এখান থেকে আমরা আপার ডিরেকশনের দিকে ট্রেড প্লেস করবো। এবার যারা নতুন ট্রেডিং করতেছে তারা আছে না, অনেক সময় ব্রেকআউটে ট্রেডিং করে না, রিস্ক মনে হয় তাদের যে আমার এটা ব্রেকআউট হয়েছে আমি আপের দিকে যাব না। তারা অলওয়েজ চিন্তা করে যখন মার্কেট রিটেস্টে আসবে, আর যখন মার্কেট এভাবে এসে রিটেস্টে আসে তখন আমরা এখান থেকে তারা ট্রেড প্লেস করে, কারণ এই ব্রেকআউটের থেকে এটা হচ্ছে একটা সেফটি ট্রেড। ব্রেকআউট হচ্ছে একটা রিস্কি ট্রেড, যারা পুরাতন ট্রেডার তারা এই রিস্কি ট্রেড করে, ব্রেকআউটের ট্রেড প্লেস করে। বাট যারা নতুন তারা কি করে, রিটেস্টের ওয়েট করে যে মার্কেট কখন রিটেস্টে আসবে তখন আমি ট্রেড প্লেস করব। বাট রিটেস্ট হচ্ছে সেফটি ট্রেড, নতুনদের জন্য ভালো, নতুনরা যাতে অনেক সময় ইউজ করে। অনেকেই তারা ব্রেকআউট মনে করে যে রিস্কি, অনেক সময় ব্রেকআউট হওয়ার পরে আমার প্রফিট আসে না, বাট এই রিটেস্টের মধ্যে ম্যাক্সিমাম টাইম প্রফিট আসে, কারণ এটা একটা সেফটি ট্রেড। দিস ইজ দ্য রিটেস্ট। এবার আমরা প্র্যাকটিক্যালি মার্কেটের মধ্যে ঢুকবো। এতক্ষণ যে নলেজগুলো আমরা শিখলাম ওই নলেজগুলো এখন আমরা দেখবো, প্রত্যেকটা নলেজেই এখন আমরা দেখবো। সাপোর্ট নাম্বার 1, সাপোর্ট নাম্বার 2, সাপোর্ট নাম্বার 3, রেজিস্ট্যান্স নাম্বার 1, রেজিস্ট্যান্স নাম্বার 2, রেজিস্ট্যান্স নাম্বার 3, এই প্রত্যেকটা জিনিস কি করব এখন আমরা শিখবো। এবং অলওয়েজ ট্রাই করবেন, যেহেতু বাইনারি ট্রেডিং বাই সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, সেফটি মার্জিনটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা একটা ভালো মার্কেট বের করি, চলেন। হ্যাঁ, ভালো মার্কেট থেকে আমরা কয়েকটা উদাহরণ দেখলেই আমরা ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া এখন প্রশ্ন করতে না, ভাইয়া এটা কি ওটিসি এবং রিয়েল মার্কেট দুইটা দিয়ে কাজে লাগাইতে পারবো? আজকে নলেজগুলো 100% যে কোনো মার্কেটের মধ্যে কাজে লাগাইতে পারবেন, এনি মার্কেট, কোনো মানা নাই। বুঝতে পারলাম, কোনো মানা নাই, যে কোনো মার্কেটের মধ্যে কি কাজে লাগাইতে পারবেন। এখান থেকে আমরা মার্কেট অ্যানালাইসিস করবো, তাই না? অ্যানালাইসিস করার জন্য আমরা এই যে দেখেন উপরে একটা অপশন আছে হরিজন্টাল লাইন, এটাকে বলা হয় হরিজন্টাল লাইন ইন্ডিকেটর অপশন। কিভাবে পাবো? এই যে এখানে মোবাইল অপশন থেকেও পেয়ে যাবেন, ঘাটাঘাটি করবেন পেয়ে যাবেন। তাহলে এই অপশনটার মধ্যে আমরা একটা ক্লিক করবো, কি রে আমার মার্কেট কি হইলো, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে
সরি এখানে না, এটার পাশেরটায় ক্লিক করব। এই যে ক্যাম্পাস একটা বাটন দেখতে পাচ্ছেন না, এই ক্যাম্পাস বাটনটার মধ্যে একটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমার উপরে একটা অপশন আসবে ড্রয়িং, আমরা ড্রয়িং অপশনটার মধ্যে একটা ক্লিক করব। ড্রয়িং অপশনের মধ্যে ক্লিক করার পর অনেকগুলো ইন্ডিকেটর চলে আসবে, অনেকগুলো ইন্ডিকেটর থেকে হরিজেন্টাল লাইন একটা অপশন দেখতে পাচ্ছি, এই হরিজেন্টাল লাইন, এই হরিজেন্টাল লাইনের মধ্যে একটা ক্লিক করব। তাহলে আমার স্ক্রিনের সামনে একটা হরিজেন্টাল লাইন চলে আসবে। এই হরিজেন্টাল লাইন দিয়ে কি করব, ওই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ইনডিরেক্ট করব। যে এখানে এই যে বললাম না রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল, এই লেভেলটা যেখানে রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবো, ওই লেভেলটা আমরা এখানে বসায় দিব। যেমন এই যে মার্কেটটা আছে, এই মার্কেটটার মধ্যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেল যেখানে আসবে সেখানে কি করবো, আমরা সুন্দর করে বসায় দিব। ধরেন এখানে আসছে, এখানে মধ্যে আমরা বসায় দিলাম। এই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল বসানো শিখতে হবে, না বসাইতে পারলে কিন্তু অনেক মানে প্রবলেমে পড়ে যাবেন। ওকে, এই যে লেভেলটা আছে এখান থেকে মার্কেট ধরেন এখানে আসছে, মার্কেট রিভার্স করছে, তার মানে রেজিস্ট্যান্স লেভেল 1, তার মানে কি দূর মাউস এমন করে কেন, ফালতু কোথাকার, মেজাজটা গরম করে। দেখেন তাহলে এই যে জায়গাটার মধ্যে রেজিস্ট্যান্স লেভেল 1, এগেন মার্কেট আপ ডাউন হইলো, আপ ডাউন হইলো, এই গ্রিন কালার ক্যান্ডেলটা লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দিছে, বাট 50-50, তাই না? তারপর দেখলাম মার্কেট রিভার্স করছে, করার পরে মার্কেট রিভার্স করছে, তার মানে লেভেলকে রেসপেক্ট করছে। এটা কি রেজিস্ট্যান্স লেভেল 2। আমাদের কাজ হচ্ছে এখন কখন মার্কেট রেজিস্ট্যান্স নাম্বার 3-এ গিয়ে পৌঁছাবে। এই যে মার্কেট ধরেন এখানে আসছে, এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা বডিটা এর লেভেলের একটু নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে, বাট উইক দিয়ে টাচ হয়েছে, উইক দিয়ে টাচ হয়েছে না, সিম্পলি উইক দিয়ে টাচ করে একটু নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো আমরা হালকা পাতলা সেফটি মার্জিন নিয়ে ডাউন ডিরেকশন দিকে ট্রেড প্লেস করবো, বিকজ অফ এই গ্রিন যেহেতু এই লেভেলকে টাচ করছে, তার মানে এটা রেজিস্ট্যান্স নাম্বার 3 গঠন করবে। এবং এখানে উঠছিল মার্কেটটা, রেজিস্ট্যান্স লেভেল যেহেতু আছে রিভার্স করছে, রেজিস্ট্যান্স নাম্বার 3 হওয়ার জন্য এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসবে, এই জন্য আমরা এই যে এই ক্যান্ডেলটা এটা ডাউনের দিকে ট্রেড প্লেস করবো। বাট এই দেখেন এটা কিন্তু রেজিস্ট্যান্স নাম্বার 4, বাট এটাকে আমরা রেজিস্ট্যান্স নাম্বার 4 বলবো না, কারণ এটা তখন রেজিস্ট্যান্স নাম্বার 1 হয়ে গেছে। 4 বলতে কিছু নেই, এখন আবার রেজিস্ট্যান্স লেভেল 1 হয়ে গেছে। মার্কেট যখন আবার এখানে আসবে রিভার্স করলে রেজিস্ট্যান্স লেভেল 2, আবার এখানে আসলে তখন আমরা গিয়ে ট্রেড প্লেস করব। ক্লিয়ার? তখন কি আমরা ট্রেড প্লেস করব, এর আগে না, এর আগে কোনোভাবেই কি করা যাবে না। একটা ক্লাসে তো সব কিছু শেষ করতে পারবো না, বাট যতটুকু শেষ করতে পারি আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, প্রবলেম নাই। আমি অ্যাগেন হরিজেন্টাল লাইন নিয়ে আসি, কীভাবে, এই যে এখান থেকে ওই অপশনের মধ্যে ক্লিক করব, এরপরে আমরা কি করব, কি রে, এই যে ব্যাক বাটনে ক্লিক করলাম, আবার ড্রয়িং বাটনে ক্লিক করলাম, এই যে হরিজেন্টাল লাইন এটাতে নিয়ে আসলাম, উপরে আমার স্ক্রিনটা হরিজেন্টাল লাইন একটা চলে আসছে। এবার মার্কেটের মধ্যে এটাকে সেট করে দিই, কীভাবে, এই যে দেখেন এইখানে, ওকে, এখানে এটাকে সেট করে দিলাম। এখানে সেট করার পরে দেখেন মার্কেট এখান থেকে আসছে, এটাকে ব্রেকআউট করে ফেলছে। আচ্ছা, এখান থেকে মার্কেট রিভার্স করছে, তার মানে রেজিস্ট্যান্স লেভেল 1, মার্কেট আবার এখানে উঠছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেলের উইক, এই রেজিস্ট্যান্স লেভেল 1-এ গিয়ে টাচ করে মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। রেজিস্ট্যান্স লেভেল 2, আবার এই গ্রিন কালার ক্যান্ডেলের উইক লেভেলকে টাচ করে ডাউন ডিরেকশন দেখাইছে, হালকা পাতলা সেফটি মার্জিন নিয়ে প্রেজেন্ট ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড প্লেস করবে, বিকজ অফ ডাউনের দিকে মার্কেট যাবে। কেন যাবে, রেজিস্ট্যান্স লেভেল 3 গঠন করবে মার্কেট, এই কারণে মার্কেট ডাউনের দিকে যাবে। ভাইয়া যদি লস হয় তাহলে এমটিজি নেবেন, লস হওয়ার পর গ্রিন কালার ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, এগেন ডাউনের দিকে গিয়ে এমটিজি নিয়ে ট্রেড প্লেস করবেন। বাট বুঝতেছেন, এই রেজিস্ট্যান্স লেভেল 1, রেজিস্ট্যান্স লেভেল 2 এবং রেজিস্ট্যান্স লেভেল 3 এর জন্য আমরা এই ডাউন ক্যান্ডেলের মধ্যে ডাউনের দিকে ট্রেড প্লেস করবো। দিস ইজ দ্য কনফার্মেশন। কনফার্মেশন 1, এই যে এটা ছিল কনফার্মেশন 1, কনফার্মেশন 2, ওকে, এটা ছিল আমাদের জন্য কনফার্মেশন 1, কনফার্মেশন 2 এবং কনফার্মেশন 3 এর মধ্যে আমরা ডাউনের দিকে ট্রেড প্লেস করবো, বিকজ অফ মার্কেট আমাদেরকে কনফার্মেশন দিয়েছে। সেম ভাবে আমরা যদি সাপোর্ট লেভেল দেখি, এখানে সাপোর্ট লেভেলের কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। অন্য আরেকটা মার্কেটের মধ্যে চলে যাই, যে কোনো মার্কেট দিতে পারি আমরা, কোনো প্রবলেম নাই। আমরা সাপোর্ট লেভেলের উদাহরণ দেখবে এবার, চলেন। কি ব্যাপার, কেমনটা লাগে এবার, কি সমস্যা, স্ক্রিনে ক্লিক করলে এটা আসতেছে, মেজাজটা গরম হয় না? আবার আমার ইয়েতে ঢুকতে হবে, দাঁত ওয়েট করেন।
একটা সাপোর্ট লেভেলের উদাহরণ দেখি আসেন। এবার ইন্ডিকেটর অপশনের মধ্যে ক্লিক করলাম, ড্রয়িং অপশনের মধ্যে ক্লিক করলাম, হরিজন্টাল লাইনের মধ্যে ক্লিক করলাম। এবার এটাকে ক্রস করে দিলাম, হরিজন্টাল লাইন চলে আসছে। আমরা সাপোর্ট লেভেলটাকে এখানে ড্র করে নিই। হ্যাঁ, এখানে ড্র করে নিলাম। ওকে, ড্র করার পরে দেখেন এখান থেকে মার্কেট উপরের দিকে গেল সাপোর্ট লেভেল 1, এগেইন সেম লেভেল থেকে মার্কেট উপরের দিকে গেল সাপোর্ট লেভেল 2। এবার বলেন আমরা সাপোর্ট নাম্বার 3 থেকে ট্রেড প্লেস করব কি করব না, এইবার বোঝা যাবে। সাপোর্ট নাম্বার 3 এই ক্যান্ডেলটা আপের দিকে ট্রেড প্রেস করব কি করব না, একটু ভালোভাবে দেখে নেন, আগে দেখে নেন। আমি আরেকটু জুম ইন করে দেখাই দিচ্ছি, দেখে নেন, পরে অ্যান্সার দেন। আরেকটু ভালোভাবে দেখে নেন। মার্কেট এখান থেকে রিভার্স, এখান থেকে রিভার্স, ঠিক আছে, এখান থেকে রিভার্স করলো। এবার মার্কেট এখানে গিয়ে আসলো, এখান থেকে রিভার্স করছে, বাট এটাতে কি আমরা ট্রেড প্রেস করব কি করব না, আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। দেখছেন এই যে লাইভ ক্লাস করতেছেন, রেসপন্স করতেছেন, ভালো লাগে না? সিম্পল বিষয় না? চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। বারুসি হল, এমডি হোসেন না, রাব্বি না, তুহিন করবেন, ট্রেডার বয় করব না, মেহেদি আর্ট না, নাহিদ করব, সুহা পরাণ করব না, আনাস নো, এলেক্স গৌরব না, সাকিব করব, রবিউল করব, সূর্যয় বহল করা যাবে না, করব না, না 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 না। ওকে, অনেকেই বলতেছেন জানি না। জি স্যার, ইটস রাতুল, সাজিন সরকার জি, মারুফ মুফতি আপ। ওকে, সো এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি, চলেন ভাই। লাস্টের যে রেড কালার ক্যান্ডেলটা লেভেলটাকে কি টাচ করছে কোনোভাবেও? এই রেড কালার ক্যান্ডেল কি কোনোভাবে রেড কালার আমার যে লেভেলটা ছিল লেভেলকে টাচ করছে? করে নাই। ম্যাক্সিমাম টাইম এরকম হবে, পরবর্তী ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল হবে। তখন আমার শর্ত কি, যদি উইক দিয়েও টাচ করতো তাহলে আমি ট্রেড প্রেস করতে পারতাম, বাট এটা তো টাচই করে নাই। টাচ না করলে আমি কেন ট্রেড প্রেস করবো? আমি বলছি না টাচ করতে হবে, উইক দিয়েও হইলেও টাচ করতে হবে, টাচ করতেই হবে, মাস্ট বি টাচ করতে হবে। টাচ না করলে আমরা কোনোভাবে ট্রেড প্রেস করতে পারবো না। টাচ করবে এরপর আমি ট্রেড প্রেস করবো, তাহলে এখানে তো আমরা ট্রেড প্রেস করতে পারবো না। ক্লিয়ার? এখানে ট্রেড প্রেস ভাই করতে পারবো না, টাচ করবে এরপর আমরা ট্রেড প্রেস করবো। টাচ না করলে কেন ট্রেড প্রেস করবো? সিম্পল না বিষয়টা? দেখি জুম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। দেখেন একেবারে পারফেক্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখা দিই, কি পরিমাণের পাওয়ারফুল যে এই নলেজটা, আপনার চিন্তা ভাবনার বাইরে এই নলেজটা যে কি পরিমাণের পাওয়ারফুল, বিলিভ মি অর নট। মার্কেট এখানে আসছে, এখান থেকে রিভার্স করছে, দিস ইজ দ্য সাপোর্ট লেভেল 1। মার্কেট অ্যাগেন আপ ডাউন হইলো, আবার সেম লেভেলটার মধ্যে আসলো, রিভার্স করলো, দিস ইজ দ্য সাপোর্ট লেভেল 2। মার্কেট অ্যাগেন এই লেভেলটার মধ্যে আসছে, এই রেড কালার কিন্তু লেভেলকে টাচ করছে, কি সুন্দর প্রফিট দিয়ে গেছে। উদাহরণ বুঝতেছেন? সেম ভাবে রেজিস্ট্যান্স লেভেলও কাজ করবে। কনফার্মেশন পাইলাম, সাপোর্ট 1 কনফার্মেশন, সাপোর্ট 2 লাস্ট কনফার্মেশন, এবং আমরা নেক্সট ক্যান্ডেলটা টাচ করছে, ট্রেড প্রেস করছি, ও রেড কালার টাচ করছে, তার মানে এখান থেকে মার্কেট রিভার্স করছে, এখান থেকে মার্কেট রিভার্স করছে, এখনো মার্কেট রিভার্স করবে। দ্যাট ইজ ওয়াই আমরা এই ক্যান্ডেল আপার ডিরেকশন থেকে ট্রেড প্রেস করছি এবং ইজি ভাবে একেবারে নিঃসন্দেহে প্রফিট করতেছি। যতগুলো অপশন দেখবেন 10টাতে হয়তো বা একটা লস হইতে পারে, লস হবে 10টাতে একটা, 10টাতে 2টা সর্বোচ্চ লস হইতে পারে, যদি আপনি সঠিকভাবে ট্রেডিং করতে পারেন তাহলেই। আর যদি মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে না পারেন, যেভাবে আমি হরিজন্টাল লাইনটা যেভাবে সুন্দর করে বসাচ্ছি এইভাবে যদি ঠিকঠাকভাবে বসাইতে না পারেন তাহলে কিন্তু ভাই লস করবেন। আগে ভালোভাবে শিখতে হবে, আগে প্রপার নলেজ দিতে হবে, এরপরে গিয়ে আমরা ট্রেড করতে পারবো। দেখেন প্রেজেন্ট যে ক্যান্ডেলটা কেন রেড কালার ক্যান্ডেল হচ্ছে আমি বুঝা দিই। কিছুক্ষণ আগে আমি ট্রেড প্রেস করতে পারতাম, বাট যেহেতু লেট করে ফেলছি আপনাদেরকে আমি বুঝা দিই। দেখেন ড্রয়িং অপশনের মধ্যে গেলাম, হরিজন্টাল লাইনের মধ্যে ক্লিক করলাম। হ্যাঁ, এখানের মধ্যে ক্লিক করার পর এটা ধরেন কালারটা আমি চেঞ্জ করবো, কালারটা চেঞ্জ করার জন্য উপরে সেটিংস অপশনের মধ্যে ক্লিক করলাম, একটু বোল্ড করব, 2x দিয়ে দিলাম, কালার চেঞ্জ করব, কালার অপশনে গিয়ে এখানে ক্লিক করলাম, ক্রস করে দিলাম। প্রেজেন্ট ক্যান্ডেলটা রেড কালার ক্যান্ডেল হওয়ার একটা কারণ আছে, তাই না? কারণ তো অবশ্যই আছে। কি কারণ? দেখেন এই দেখেন মার্কেট এখান থেকে আসছে, এখান থেকে রিভার্স করছে, এখান থেকে অ্যাগেন রিভার্স করছে, তার মানে আমি একটা হরিজন্টাল লাইন বসাই দিলাম। কখন লাইনটা বসাবো? যখন সাপোর্ট 1 এবং সাপোর্ট 2 তৈরি করবে তখন আমি লাইনটা বসাবো।
বাট এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই যে ক্যান্ডেলটা ধরেন এখানে সাপোর্ট নাম্বার 1 হইলো এবং এই পুরোটা মিলায় হচ্ছে সাপোর্ট নাম্বার 2, ভাইয়া কেন? কারণ এখানে তো মার্কেট রেড কালার ক্যান্ডেল আসছে, পরে আবার মার্কেট এখানে আসছে না, এটা রেড কালার ক্যান্ডেল যদি আরো দুইটা আসতো বা আরো একটা যদি আসতো এরপরে যদি মার্কেট এখানে আসতো তখন আমরা এটারে 2 বলতাম, পরে কি আমরা ডাউনের দিকে চেক প্রেস করতাম। বাট একটা মাত্র রেড কালার ক্যান্ডেল আসছে, দেখেন তো এখানে একটা নরমাল একটা রেড কালার ক্যান্ডেল আসছে, তার মানে কি ডিসটেন্স আছে, এটা ডিসটেন্স নাই, মানে এটাকে পুরোটা মিলাই আমরা কি বলবো সাপোর্ট নাম্বার 2। বাট আরেকটু নিচে যদি নামতো এরপরে যদি মার্কেট এই লেভেলে আসতো তখন আমরা সাপোর্ট নাম্বার 3 এর জন্য ডাউনের দিকে চেক প্রেস করে ফেলতাম। বাট এটাকে আমরা কখনো এটাকে 1 মানে এই অংশটাকে আমি আরো ক্লিয়ার করে দেখাচ্ছি, মানে এইখানে যে অংশটা এটাকে 2 এবং এখানের অংশটাকে 3 বলতে পারবো না। কেন বলতে পারবো না? মানে একটা রেড কালার মানে ডাউন একটু আসছে, বাট ডাউন যদি আরো আসতো এভাবে যদি আরেকটু আসতো তখন যদি মার্কেট এভাবে উপরে উঠতো তখন একটু ডিসটেন্স পাইতো, তখন এটাকে 2 বলতাম, তখন এখানে আসলে মার্কেট ডাউনের দিকে ট্রেড করতে পারতাম। আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার? এই আমি কি লাইনে আছি? হ্যালো 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 হ্যালো, আমার স্ক্রিন অফ হয়ে গেছিল। চ্যাট বক্সে রেসপন্স করেন তো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো এবার এবার শুনতে পাচ্ছেন? আচ্ছা, মাঝখানে নেট প্রবলেম হয়েছিল তো এই কারণে আর কি প্রবলেম হয়েছিল, সেকেন্ড ক্লাসের মধ্যে প্রবলেম হয়ে গেছিল আর কি নেট প্রবলেমের কারণে। ওকে, প্রবলেম নাই। এবার আসেন আমরা এগেন এইখানের মধ্যে আসি। তাহলে এইখানের এই সিঙ্গেল অংশ এতটুকুকে 2 এবং এতটুকুকে 3 বলতে পারবো না। মার্কেট যদি আরো একটু নিচে আসতো তখন উপরে গেলে এটা আমরা 3 বলে ডাউনের দিকে ট্রেড করতে পারতাম। বাট এখন কি হয়ে গেছে, সবটা মিলায়ে হয়েছে 2 আর এটা ছিল আমাদের 1। এখন ওয়েট, এখনই আমরা যখন 1 এবং 2 তৈরি হবে তখনই আমরা একটা হরিজন্টাল লাইন দিয়ে দিব। হ্যাঁ, এবারে আমরা অন্য মার্কেটে গিয়ে দেখবো, কারণ অনেকক্ষণ পরও আসতে পারে মার্কেট। তখন যখন মার্কেট এই লেভেলটার মধ্যে পৌঁছাইলো, দেখেন মার্কেট যখন এই লেভেলটার মধ্যে পৌঁছাইলো, দেখেন ডাউন ক্যান্ডেল দিছে, তার মানে আমরা এমডিজি নিলাম। ধরেন এখান থেকে যদি সেফটি মার্জিন নেই এখানে বা এখানে শিওর প্রফিট, বাট সেফটি মার্জিন না নেওয়ার পর ধর হালকার জন্য প্রফিট করছেন, তখন আমরা এমডিজি নিলাম। এই দেখেন রেড কালার ক্যান্ডেল কিন্তু মার্কেট ঠিকই দিচ্ছে, তার মানে কি এটাতে আমরা প্রফিট, কারণ সহজে এটাতে কোনোভাবে লস আসবে না, সহজে সহজে কখনোই লস আসবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি। এবার আমরা খেয়াল করব সাপোর্ট অ্যান্ড বিকাম রেজিস্ট্যান্স, অর্থাৎ রিটেস্ট লেভেল, কখন মার্কেটের মধ্যে রিটেস্ট লেভেল হয়ে যায় এই জিনিসটা হচ্ছে আমরা এখন কি দেখবো আর কি। ওকে, চলেন আমরা এখন একটু রিটেস্ট লেভেল দেখে আসি, যে ভাইয়া সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যে রিটেস্ট লেভেলটা দেখাইছেন এটা এখন আমাদেরকে আরেকটু দেখা দেন, তাহলে আমাদের জন্য আরও বেশি ভালো হবে। ঠিক আছে, রিটেস্ট লেভেল, চলেন রিটেস্ট দিস ইজ দ্য রিটেস্ট লেভেল। ওকে, দিস ইজ দ্য রিটেস্ট লেভেল। ভাইয়া কেন, কিভাবে রিটেস্ট লেভেল? দেখেন মার্কেট এখান থেকে রিভার্স করছে, তার মানে কি একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা কি একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়েছে ভাই, যেটা মাত্র উদাহরণ দিলাম, এখান থেকে মার্কেট কি হয়েছে, ব্রেকআউট হয়েছে। এই পয়েন্ট থেকে কি দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট, এক্স্যাক্টলি গ্রিন কালার ক্যান্ডেল আছে, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট হয়েছে। তাহলে এখান থেকে এটা আগে ছিল রেজিস্ট্যান্স লেভেল, ব্রেকআউট হওয়ার পর এটা এখন হয়ে গেছে সাপোর্ট লেভেল, রিটেস্ট মার্কেট। এখন ওই সাপোর্ট লেভেলের মধ্যে মার্কেট ক্লোজিং দিছে, এরপর দেখেন গ্রিন কালার ক্যান্ডেল আছে, মার্কেট আবার দিকে চলে গেছে। দিস ইজ দ্য রিটেস্ট লেভেল এক্সাম্পল, বুঝতে পারলাম? এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, ব্রেকআউট করলো রেজিস্ট্যান্সের পরে, এখন এই অংশটুকু হয়ে গেছে সাপোর্ট লেভেল, মার্কেট রিটেস্টে আসছে, আপের দিকে মোমেন্টাম ফ্লো করছে, সিম্পল। দিস ইজ দ্য রিটেস্ট লেভেল। ক্লিয়ার? আমরা আরেকটু দেখি আসেন। কি প্রবলেম হয়? আমার ক্লাস কি ঠিকঠাক আছে? ক্লাস নাম্বার 1 এ প্রবলেম হয়েছে এবার, যে ক্লাস নাম্বার 1 এ প্রবলেম হয়ে গেছে, তাও স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, অফ হয়ে গেছে, প্রবলেম নাই, যে এখন দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখন দেখতে পারবেন।
আশা করি এখন দেখতে পাচ্ছি। প্রবলেম দিচ্ছে তো কি আর করবো বলেন। তাহলে রিটেস্ট লেভেল আশা করি বুঝতেছি। হ্যাঁ, আবার যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, এই দেখেন এই যে কি সুন্দর উদাহরণ, তাই না? এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1, রেজিস্ট্যান্স নাম্বার 2 এবং গ্রিন কালার ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়েছে, আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করলাম 100% প্রফিট। রেজিস্ট্যান্স নাম্বার 3 দিকে ট্রেড প্রেস করলাম, আবার এখানে রেজিস্ট্যান্স নাম্বার 4 হয়েছে, বাট আমরা ট্রেড করবো না কারণ আমাদের যা প্রফিট করে ওইখান থেকে প্রফিট করে ফেলেছি। সিম্পল বিষয়, সিম্পল, ভেরি সিম্পল ভাই। এভাবে আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? এই যে সেম ভাবে দেখেন এখানে সেম ভাবে আমরা যদি এটার রেজিস্ট্যান্স লেভেল ধরি, তাহলে এখানের মধ্যে মার্কেট টাচ করে নাই। দেখেন এটার যখন আমরা রেজিস্ট্যান্স লেভেল ধরলাম তখন কিন্তু মার্কেট লেভেলটাকে পৌঁছায় নাই। আচ্ছা ভালো কথা, পৌঁছায় নাই। পরবর্তীতে যদি আমরা এটারের রেজিস্ট্যান্স লেভেল ধরি, তাহলে মার্কেট এখানে 1 হইলো, এখানে 2 হইলো এবং এখানে 3 হইলো, আমরা প্রফিট করলাম। এরকমভাবে আমাদের ট্রেড প্রেস করতে হবে, ট্রেডিং করতে হবে। সিম্পল বিষয়, নলেজের প্রতি ডিপেন্ডেন্ট থাকবো, যা হওয়ার হবে, কোনো প্রবলেম নাই। আমরা যদি এইটাকে রেজিস্ট্যান্স লেভেল ধরি তাহলেও হবে। এই যে রেজিস্ট্যান্স লেভেল 1, এই গ্রিন কালার ক্যান্ডেল উইক দিয়ে লেভেলটাকে টাচ করছে রেজিস্ট্যান্স লেভেল 2, তাই না? এই গ্রিন কালার ক্যান্ডেল লেভেলটাকে উইক দিয়ে টাচ করছে, বাট উইকের ডিস্টেন্সটা অনেক বেশি। যেহেতু মার্কেটের মধ্যে আসছি, সো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। যখন দেখবেন, আমি একটু ইয়ে নিয়ে আসি, হরিজন্টাল লাইন নিয়ে আসি, উইকের যে ডিস্টেন্সটা অনেক বেশি হইলে আমরা ওয়েট করব, বাট উইকের লেভেলটা একটু সিম্পল হইলে আমরা ট্রেড প্রেস করব। যখন অনেক বেশি হয়ে যাবে তখন আমরা ট্রেড করবো না, কারণ উইকের লেভেলটাকে কমানোর জন্য তখন আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে। ক্লিয়ার? এই দেখেন হরিজন্টাল লাইন বসাইলাম এই লেভেলটার মধ্যে, যেখানে বসাইলে ম্যাক্সিমাম ক্যান্ডেলের উইক অথবা বডি টাচ করবে, ওই জায়গাটার মধ্যে আমাদেরকে বসাইতে হবে, তাই না? তাহলে এইখানের মধ্যে বসাইলে ম্যাক্সিমাম ক্যান্ডেলের উইকগুলা টাচ করতেছে। তাইলে যখন আমি এটারে রেজিস্ট্যান্স লেভেল 1 ধরলাম, এই গ্রিন কালার উইক দিয়ে টাচ করছে, এখানে এত বড় ডিস্টেন্স নাই, ডাউনের দিকে গেছে মার্কেট, তার মানে এটা 2। এরপরে এই গ্রিন কালারটা উইক দিয়ে টাচ করছে, বাট এটা ডিস্টেন্স উইকের অনেক বেশি, তাই না? তখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেলটার জন্য। নেক্সট ক্যান্ডেলটা উইক দিয়ে টাচ করছে, অনেকটাই কমছে, তখন আমরা ডাউনের দিকে ট্রেড করতে পারি সেফটি মার্জিন নিয়ে। ট্রাই করবেন ওই যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যখন ট্রেড করবেন তখন সেফটি মার্জিন নিয়ে ট্রেড করার জন্য ট্রাই করবেন, ম্যাক্সিমাম ট্রেডে প্রফিট করে যাবেন, ঠিক আছে? তো যখন গ্রিন কালার ক্যান্ডেল ওয়েট করলাম, ডিস্টেন্স কমে গেছে, এতটুকু ডিস্টেন্স হয়েছে, তখন আমরা সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে পারি, ঠিক আছে? তখন আমরা ম্যাক্সিমাম টাইম প্রফিট করবো। এরপরে মার্কেট জাহান্নামের জায়গা, আমাদের দেখার বিষয় না। এবারে মার্কেট এখান থেকে প্রফিট করলাম, পরে 1, 2, পরে 3 হয় না, আমরা ট্রেড করতে পারি, মার্কেট ডাউনের দিকে চলে গেছে, প্রবলেম নাই, যেতেই পারে মার্কেট ডাউনের দিকে। হ্যাঁ, মার্কেট ডাউনের দিকে যেতেই পারে, কোনো প্রবলেম নাই। আমরা রিটেস্ট দেখি, রিটেস্টের আরেকটি উদাহরণ দেখি, চলে। আমরা যদি অ্যাগেইন হরিজন্টাল লাইন আনি, ও এটা না, ওকে, তো এটারে এখানে বসায় দিলাম। হ্যাঁ, তাহলে এটা ছিল একটা সাপোর্ট লেভেল, দেখেন তো মার্কেট রিভার্স 1, 2, 3 তে গিয়ে প্রফিট করলাম, আবার 1, 2, 3 সময় মার্কেট এই যে লাস্ট যে ক্যান্ডেলটা ট্রেড প্রেস করবো না। কেন করবো না? কারণ অলরেডি 50% নিচে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে, তাহলে এখান থেকে আমরা ট্রেড প্রেস করতে পারবো না আপের দিকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা ওয়েট করলাম মার্কেটের মধ্যে, ওকে ফাইন, ভালো মতো ওয়েট করলাম, যদি এসে দেখি রিটেস্ট আসছে, তাহলে এটা ছিল সাপোর্ট, স্ট্রং সাপোর্ট লেভেল। মার্কেট এইভাবে আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হচ্ছে, এই যে দেখেন লাস্ট মোমেন্টে যে মার্কেট রিটেস্টে গিয়ে পৌঁছাইছে। এই লাস্ট যে গ্রিন কালার ক্যান্ডেলটা রিটেস্ট যে লেভেল, আমার যে আগে সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে ব্রেক আউট হয়ে গেছে না, এখান থেকে ব্রেকডাউন হয়েছে, ব্রেকডাউন হওয়ার ফলে এখন এটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। আগে ছিল সাপোর্ট লেভেল, এটা দেখেন, আগে এটা কি ছিল? আগে এটা একটা সাপোর্ট লেভেল ছিল, এই যে এখানে সাপোর্ট লেভেল ছিল, তাই না? আগে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, বাট এটা যখন এখান থেকে ব্রেকআউট হইলো, যখন এখান থেকে এটা ব্রেকআউট হইলো, তখন এটা হয়ে গেছে কি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এখন রিটেস্টে আছে, দেখেন আপ ডাউন হয়ে, এই যখন মার্কেট রেজিস্ট্যান্স অর্থাৎ রিটেস্ট লেভেলে পৌঁছাইলো, লাস্ট গ্রিন কালার ক্যান্ডেলটা যখন এখানে গিয়ে ক্লোজিং দিল, ডাউনের দিকে একটা ট্রেড প্রেস করবে এবং আমরা প্রফিট করে গেলাম। এরপরে রিটেস্টে প্রফিট দেওয়ার পর মার্কেট অ্যাগেন ব্রেকআউট করে ফেলছে, তাই না? মার্কেট অ্যাগেন কি করে ফেলছে? এটারে ব্রেকআউট করে ফেলছে, তখন মার্কেট আবার অনেক উপরের দিকে চলে গেছে, দেখছেন? তখন আর আমাদের কোনো কাজ নাই। ওকে ভাইয়া, এখন যদি এটা তো এখন একটা রেজিস্ট্যান্স লেভেল, বাট মার্কেট যদি আবার এখানে আসে তখন আমরা ট্রেড প্রেস করবো না, তখন আর ট্রেড প্রেস করার কোনো প্রয়োজন নাই, কারণ একবারই রিটেস্ট লেভেলে কাজ করবেন। কারণ যখন যদি বারবার লেভেলকে ব্রেকআউট করে ফেলে, তাহলে লেভেলের কোনো মূল্য নাই, দাম নাই, তখন আমরা ট্রেডিং করতে পারবো না। হ্যাঁ, তখন আমরা ট্রেড প্রেস করতে পারবো না। রিটেস্ট লেভেলে কেমনে ট্রেড নিতে হয়, ব্রেকআউটে কেমনে ট্রেড নেবেন, এটা আপনাদেরকে এখন একটু দেখা দেয়, চলে। ব্রেকআউটে কীভাবে ট্রেড নিতে হয়,
হ্যাঁ, আমরা কিভাবে ব্রেকআউটের মধ্যে ট্রেড প্রেসটা করব এটা আমাদেরকে একটু দেখা দেন, এটাই তো। আচ্ছা, ধরেন মার্কেটের মধ্যে ব্রেকআউট, ধরেন এই যে এখানে ধরেন মার্কেটের মধ্যে ব্রেকআউট হয়েছে, যখন এই রেড কালার ক্যান্ডেল 50%ও ক্লোজ, মানে নিচে গিয়ে ক্লোজিং দিতে পারে না, এখনো কনফার্মেশন পাই না যে দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। পরে ওয়েট করলাম, পরে ছোট্ট একটা রেড কালার ক্যান্ডেল আসছে, ওইটা দিয়েও আমার 80% ব্রেকআউট হয় নাই। পরবর্তীতে যখন এই রেড কালার ক্যান্ডেলটা আসছে, দ্যাটস মিনস 1 2 3 তিনটা ক্যান্ডেলকে মিলাইলে আমরা এরকম একটা ক্যান্ডেল পাই, তখন আমরা বলতে পারি দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। তখন এই ক্যান্ডেলটা আমরা ডাউন ডিরেকশনের দিকে ট্রেড প্রেস করবো, ব্রেকআউট হওয়ার পরে তখন আমরা প্রফিট করলাম। সেমভাবে ব্রেকআউটের জন্য আমরা আরও কিছু উদাহরণ দেখে চললাম। ব্রেকআউটের জন্য উদাহরণের অভাব নাই, এখানে তো অনেক ব্রেকআউট হয়েছিল তাই না, আমাদের এখানে যেগুলো দেখছিলাম অনেক তো ব্রেকআউট হয়েছিল। কোথায়? এই যে এখানে অনেক ব্রেকআউট হয়েছিল। তাহলে দেখেন এই যে একটা সাপোর্ট লেভেল ছিল, এই একটা সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি রিভার্স করছে, ওকে। এরপরে এই ক্যান্ডেলটা এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, এরপরে মার্কেট আরেকটা রেড গ্রিন কালার ক্যান্ডেল আসছে, দুইটারা যদি মিলাই তাহলে 50% ক্লোজিং, পরবর্তীতে রেডকে যদি মিলাই তাহলে 80% ক্লোজ, মানে নিচে গিয়ে ব্রেকআউট দিছে। এই ক্যান্ডেলটা আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করবো, এটা হচ্ছে ব্রেকআউটের রুলস, ওকে। আচ্ছা, আরও আসেন, অভাব নাই। ব্রেকআউট না, ব্রেকআউট 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 এই যে এখানে ধরেন এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, দেখেন দিস ইজ দ্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এরপরে এখান থেকে মার্কেট ব্রেকআউট হয়েছে 1 2, দুইটা ক্যান্ডেলকে যদি মিলাই তাহলে এরকম হয়েছে, পরে তিনটা ক্যান্ডেলকে মিলাইলে দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। 4 নম্বর ক্যান্ডেলে আপার ডিরেকশনের দিকে ট্রেড প্রেস করব, ক্লিয়ার? 4 নম্বর ক্যান্ডেলে কি আপার ডিরেকশনের দিকে আমরা ট্রেড প্রেস করে ফেলবো, কারণ 80% অথবা যদি 70% চান 70% আপনি ট্রেড প্রেস করতে পারবেন, আমার কোনো প্রকার প্রবলেম নাই, ওকে। ব্রেকআউটের হাজার হাজার উদাহরণ আছে, ব্রেকআউটের শর্ট অনেক পাওয়া যায়, অনেক পাওয়া যায়। তাহলে আমরা যদি এখানে দেখি দিস ইজ দ্য স্ট্রং সাপোর্ট লেভেল, কেমনে বুঝলাম সাপোর্ট লেভেল? এই যে মার্কেট এখান থেকে রিভার্স, এরপরে প্রত্যেকটা ক্যান্ডেল এই লেভেলটা থেকে রিভার্স করছে, এই লেভেলটা দেখছেন, আমি যে লেভেলটার মধ্যে সেট করছি, কেন এই লেভেলটা সেট করছি, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডেলের উইক এবং বডি টাচ করছে, এই জন্য লেভেলটা কিন্তু সেট করছি। এই প্রত্যেকটা ক্যান্ডেলের উইক দেখেন তো রিভার্স করছে, রিভার্স 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 রিভার্স, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এরপরে রেড কালার ক্যান্ডেল আসছে, পরবর্তীতে রেড কালার ক্যান্ডেল আসছে, তাহলে দুইটারে যদি আমরা মিলাই তাহলে 70 অথবা 80% ডাউনে গিয়ে ক্লোজিং দিছে, ব্রেকআউট হয়েছে। এই ক্যান্ডেলটা ডাউনের দিকে ট্রেড প্রেস করবো, সেফটি মার্জিন নিলে 100% প্রফিট, সেফটি মার্জিন না নিলেও প্রফিট, কারণ ক্যান্ডেলই আসছে রেড কালার ডোজি, তারপর আমরা প্রফিট করে ফেলতে পারলাম, ওকে। তারপরে কি আমরা এখান থেকে প্রফিট করতে পারলাম, বাট এখানে আবার রিটেস্টে আমাদেরকে প্রফিট দেয় নাই। এটা যেহেতু সাপোর্ট লেভেল ছিল, মার্কেট রিটেস্টে পৌঁছাইছে, আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করলে আমরা লস করলাম, এখানে রিটেস্টে আমাদের কিন্তু লস হয়েছে, বাট ব্রেকআউটে কিন্তু আমাদের প্রফিট হয়েছে, ওকে। পরে আবার গিয়ে এখানে প্রফিট দিছে আর কি, পরে যেহেতু ব্রেকআউট করে ফেলছে পরে গিয়ে এখানে প্রফিট দিছে, বাট বুঝে নেন তাহলে এখানে ব্রেকআউট হয়েছে না। আচ্ছা, আমরা আরো দেখি ব্রেকআউট দেখি, দেখেন এই যে মার্কেট থেকে এখান থেকে সাপোর্ট লেভেল মার্কেট ক্রিয়েট করছিল না, এটা স্ট্রং হবে না, সো অনেক সময় এটা রিস্ক হয়ে যায়, একটা যেহেতু ক্যান্ডেল আরো স্ট্রং সাপোর্ট লেভেল আমাদের লাগবে, তাহলে এখানে স্ট্রং সাপোর্ট, এই লেভেলটা স্ট্রং সাপোর্ট লেভেল বলা যেতেই পারে, তাই না? এখানে কি এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, দেখেন তো এই যে লেভেলটাকে ব্রেকআউট করতে পারে নাই, এই লেভেলটাকে ব্রেক ডাউনের দিকে যাইতে পারে নাই, পরে এই ক্যান্ডেলটা 50% নিচে গিয়ে ক্লোজিং দিয়েছে, পরবর্তীতে রেড কালার ক্যান্ডেল আসছে, দুইটাকে মিলাইলেও আমরা 70% পাবো না। এই দুইটা ক্যান্ডেলকে যদি আমরা মিলাই একত্রিত, তারপরে আমরা 70% কিন্তু পাচ্ছি না, ওয়েট করলাম, পরে গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এবার যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল আসছে তাহলে ক্যান্ডেল হয়ে যায় এরকম, তারপরেও ব্রেকআউট হয় না, যেহেতু গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার কথা না, পরবর্তীতে রেড কালার ক্যান্ডেল আছে, তারপরেও কিন্তু এই 1 2 3 4 5 দেখেন আবার ক্লিয়ার হন, 1 2 3 4 5 পাঁচটা ক্যান্ডেলকে যদি রিসাইজ করি তাহলে এই ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে, লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে এখানে, প্রথম ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এইখানে, এরকম আসে ক্যান্ডেল, তারপরে কি 70% বা 80% হয় না। নেক্সট ক্যান্ডেলে দেখলাম নেক্সট ক্যান্ডেল এখানে আসছে, তার মানে এখন 100%, কারণ লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস প্রথম ক্যান্ডেল যেখান থেকে আমরা রিসাইজ করব এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, তাহলে এরকম হয়, তখন 80% হয়ে যায়, এই ক্যান্ডেল আমরা ডাউনের দিকে ট্রেড প্রেস করবো, দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট। এইখানে এখন কনফার্ম হলাম দিস ইজ দ্য রিয়েল ব্রেকআউট, আমরা এটাতে ডাউনের দিকে ট্রেড প্রেস করবো, ক্লিয়ার? হিউজ পরিমাণের প্রফিট আসবে, প্র্যাকটিস করতে হবে, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে। এতটুকু বলেন ভাইয়া আজকে যা শিখাইছেন যথেষ্ট আমাদের জন্য, মনে কি একটা ভালো লাগা কাজ করতেছে না, প্রশান্তি একটা কাজ করতেছে না, প্রশান্তি যে না আজকে শিখছি, এরকম মনে হচ্ছে কিনা? আমার একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন যে ভাই আজকে না অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝছি,
আসলেই তো মার্কেট এরকম ভাবে কাজ করতেছে, আপনি তো মাত্রই প্রমাণ দেখাইলেন মার্কেটের মধ্যে ঢুকে। হ্যাঁ হ্যাঁ, মার্কেট এরকম এরকম একটা ভালো লাগা কাজ করতেছে না ভিতর থেকে। কি ইম্পর্টেন্ট ছিল আজকের ক্লাসটা, কত কিছু শিখে ফেললাম। সাপোর্ট, রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট সাপোর্ট কখন হবে, যখন ওয়ান ওয়ান এবং টু তৈরি করবে, তার মানে ওটা মানে স্ট্রং সাপোর্ট লেভেল। আর উইক কোনটা, যেটা ওয়ান করবে এটা উইক, উইক সাপোর্ট লেভেল, ওটাতে আমরা ট্রেড প্রেস করতে পারবো না। টু দ্বিতীয় নম্বরে ট্রেড প্রেস করতে পারবো না, 3 নম্বরে গিয়ে ট্রেড প্রেস করবো। ব্রেকআউট কি, ফেক ব্রেকআউট কি, রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকআউট শিখলাম। মার্কেটের রিটেস্ট কি শিখলাম। নেক্সট ক্লাসে শিখবো সাপ্লাই জোন কি, ডিমান্ড জোন কি, সাপ্লাই জোনে কিভাবে ট্রেডিং করতে হবে, ডিমান্ড জোনে কিভাবে ট্রেডিং করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স স্যার বাকি যে নলেজগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে শিখে ফেলবো। বাট আজকের ক্লাসের মধ্যে আমরা কত কিছু শিখে ফেললাম, তাই না? এখন আসেন ওই আমরা যে $10, আমি যে $10 করে গিভওয়ে করব, ওই বিষয়ে একটু কথা বলি আপনাদেরকে নিয়ে। ওই বিষয়ে একটু কথা বলা যাক। যেহেতু আমার কাছে আপনারা কাজ করতে আসছেন, কাজ শিখতে আসছেন, সো এতটুকু আমি আমার জায়গা থেকে এনশিওর করতে পারি। এটার প্রমাণ তো আপনারা পাচ্ছেন নাকি পাচ্ছেন না আমারে বলেন তো? পাচ্ছেন তো? আমার বিএপি গ্রুপে যারা যারা জয়েন আছেন, আমারে মন থেকে বলেন তো, এটার প্রুফ তো পাচ্ছেন যে ভাই আমার কথা এবং কাজে অমিল কোনো কিছু পাইছেন? আমারে বলেন, একেবারে আত্মবিশ্বাস নিয়ে বলেন তো। বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলছিলেন বা কথা আমাদেরকে দিয়েছিলেন, ওইভাবে তো আপনি করতেছেন না। আপনি আমাদেরকে বলছিলেন যে আমাদের থেকে ইনকাম করি, আমাদের থেকে কোর্স ফি নেবেন, কিন্তু এখনো তো আপনার কোনো স্টুডেন্ট ইনকাম করতেছে না। আমাদেরকে তো এখন আপনি দেখান নাই যে আপনারা এই স্টুডেন্টগুলো ইনকাম করতেছে। এরকম কি ভাই আছেন? একটা স্টুডেন্ট আছেন? সবাই বিএপি গ্রুপে জয়েন আছেন। আমার পুরাতন ব্যাচের স্টুডেন্টরা ইনকাম করতেছে কি করতেছে না, কয়শো স্টুডেন্ট আমার ইনকাম করতেছে ভাই, এগুলো তো আপনারা ক্লিয়ার ভাই। না, চোখের সামনে আপনাদের ঘটতেছে, চোখের সামনে সব কিছু হচ্ছে। তার মানে এতটুকু তো আত্মবিশ্বাস আছে যে না, আমিও এখান থেকে ইনকাম করতে পারবো ভাই। এতটুকু আছে যে যারা আমার বিএপি গ্রুপে আছেন তাদের কথা বলতেছি, যারা আমার বিএপি গ্রুপে আছেন প্রত্যেকদিন প্রমাণ দিয়ে আসতেছে কিনা যে আমি তাদেরকে নিয়ে ইনকাম করতেছি এইভাবে। না বুঝার কিছু নেই, এখানে মিথ্যা কথা বলার কোনো অপশন আছে ভাই? আমারে বলেন যে ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি যদি একটা মিথ্যা কথা বলি, আমার কোনো স্টুডেন্ট আমরা বিলিভ করবে? করবে? বিলিভ করবে না। যারা বিপি গ্রুপের মধ্যে আছে তারা আমরা বিলিভ করবে যে ভাই আমাদেরকে লস করায় আর পাবলিক মানুষের সামনে আইসা বলে সে আমাদেরকে দিয়ে প্রফিট করাই যাচ্ছে, তখন কি আমার আমার কাছে তারা থাকবে ভাই? জীবনও থাকবে না, কোনো দিনে থাকবে না। তাহলে মিথ্যা কথা বলার তো কোনো অপশন আমার কাছে নাই। এখানে কি আমার বিপি গ্রুপের মেম্বার অনেক বেশি না? সবাই ম্যাক্সিমাম আমার বিপি গ্রুপের মেম্বার, তারা তো দেখতেছেন। সো আশা করি আপনিও আমার বাকি স্টুডেন্টের মধ্যে অবশ্যই রিয়েল অ্যামাউন্ট, যেহেতু আমি আপনাকে এখন ডেমোতে প্র্যাকটিস করাচ্ছি কারণ আপনার অনেক কিছু শেখার আছে। তো যেহেতু আপনারা নেক্সট ক্লাস থেকে যাদের যে 100 জনকে আমি ডলার দিব $10 করে, তারা